Okay. So today in this class, we will learn how we can graphically plot the data. তাই তো আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি সেখান থেকে যখন কোনো ডেটা পাই সেই ডেটাগুলো তো আমাদের প্লট করতে হবে, গ্রাফে প্লট করতে হবে। এবং গ্রাফিক্যাল যে এত আমরা গ্রাফে প্লট করি তার সিগনিফিকেন্সটা কেন, গ্রাফে প্লট করে কি হবে, কি বুঝতে পারবো গ্রাফে প্লট করে? আচ্ছা দাঁড়া, আমি তোমার একটা এক্সাম্পল দেখাই, তাহলে মেবি হয়তো ক্লিয়ার হতে পারে। আমি একটা এক্সাম্পল তোমার দেখা যাচ্ছি, দেখি কতটা দেখাতে পারি। দেখো, এখানে একটা মনে হতে পারে খুব কঠিন একটা ব্যাপার, কিন্তু আমি তোমার যেটা বলতে চাইছি যে হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য গ্রাফিক্যাল প্লটস। শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, am I হ্যাঁ audible ম্যাম। to everyone? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, বাকিদের সবাই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসে, শুধু শোনাটাই তো কাজ, শুনবে এবং লিখবে। আচ্ছা, আমরা একটা ছোট্ট প্লট এখানে দেখে নি, দেখি তোমাদের কতদূর বোঝার মানে কেপাবিলিটিটা ডেভেলপ করেছে। এটাকে আমি একটু কপি করি। ধরো এই গ্রাফটা, তো এটাকে একটু ভিউটা কমিয়ে দিই। দেখো, তোমরা চাইলে একটু জুম করে দেখতে পারো স্ক্রিনে। বলো তো এখানে এক্স অ্যাক্সিসে কি প্লট করা হয়েছে আর ওয়াই অ্যাক্সিসে কি প্লট করা হয়েছে? এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। বলো তো কি প্লট করেছে? এক্স এক্স অ্যাক্সিস অ্যাক্সিসের মান হচ্ছে উইক। হ্যাঁ সুস্মিতা, বলো। বলছি এক্স অ্যাক্সিসে মান্থ আর হচ্ছে ওয়াই উইক। ওয়াই তে উইক, ঠিক করে দেখো কি লেখা আছে ওয়াই তে। ওয়াই মানে তে পলিউশন পলিউশন উইকলি উইকলি রেড যে কার্ড। হ্যাঁ, কোভিড এর যে পলিউশন না নেটটা, পপুলেশন? পপুলেশন, পপুলেশন। পপুলেশনটা। হ্যাঁ, তার মানে কি হলো যে উইকলি রেট পার পার 1 লাখ পপুলেশন। মানে কি, মানে পার 1 লাখ পপুলেশনে কোভিড কতটা, কোভিড-19 এফেক্টেড মানুষজন কতজন, এইটা প্লট করেছিল। ঠিক আছে, কোন সময় থেকে কোন সময় করেছে দেখো, লেখা আছে ওপরে। দেখো লেখা আছে মার্চ, 1 মার্চ থেকে 28 নভেম্বর 2020, এর মধ্যে ওরা প্লট করেছে। এটা একটা অর্গানাইজেশন যারা আর কি ডেটা অ্যাকুইজিশন করে, ডেটা আর কি কালেক্ট করে, সেগুলোকে অ্যানালাইজ করে। এরকম প্রচুর কোম্পানি আছে, জানো তো, এরকম প্রচুর কোম্পানি আছে যারা এরকম মানে এখনকার যা সিনারিও, কোভিড-19 একটা ইনস্ট্যান্স, একটা এক্সাম্পল। এরকম অনেক এক্সাম্পল আছে, ধরে নাও পপুলেশন কিভাবে ইনক্রিজ করছে সেইটার উপরে ডেটা হতে পারে, বা ধরে নাও কত পার্সেন্ট ইয়াং জেনারেশন চাকরি পাচ্ছে, কত পার্সেন্ট তারা নিজস্ব বিজনেস ডেভেলপ করছে, তার গ্রাফিক্যাল প্লট হতে পারে। কত পার্সেন্ট বাচ্চারা লেখাপড়া করছে, কত পার্সেন্ট বাচ্চারা লেখাপড়াই করছে না, একদম ছোট ছোট বাচ্চারা, তার গ্রাফিক্যাল প্লট হতে পারে। তো এই সবকিছুরই একটা গ্রাফিক্যাল প্লট হতে পারে। কিন্তু আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে গ্রাফিক্যাল প্লট থেকে তোমরা কি বুঝবে। ধরে নাও এই গ্রাফিক্যাল প্লট থেকে তোমার, ধরো কোনো কোম্পানিতে তোমরা চাকরিতে জয়েন করেছো, এবার জয়েন করার পর এরকম একটা অদ্ভুত গ্রাফিক্যাল প্লট তোমার হাতে দিয়ে দেওয়া হলো এবং তোমাকে বলা হলো যে এই গ্রাফটা দেখে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তোমরা কি লিখবে?
কি লিখবে? হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং? বলো, ভুল হয় হোক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মিস্টেকস। বলো। এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি মান্থ, আর ওয়াই অ্যাক্সিসে দেখতে পাচ্ছি যে কতখানি ইনফেক্টেড হয়েছে পার 1 লাখ পপুলেশনে উইকলি, প্রত্যেকটা সপ্তাহে। দেখো, ভালো করে লক্ষ্য করো, মানে আছে। দেখো, আমরা যদি মার্চ 1 থেকে স্টার্ট করি, মোটামুটি এপ্রিল, এপ্রিলের এরকম এরকম একটা জায়গায় এসে এটা ম্যাক্সিমাম হয়েছে, মানে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আর কি। মানে এই রেটটা হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে আবার কমছে কমছে কমছে, জুনে এসে কমে গেছে, আবার ইনক্রিজ করছে, জুলাই এরকম একটা জায়গায় এসে পিক হয়েছে, আবার ডিক্রিজ করছে, আবার অক্টোবর নভেম্বরে এসে একদম পিক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটার মানেটা কি দাঁড়ালো? তার মানে আমরা এরকম একটা গ্রাফিক্যাল প্লট থেকে আমরা এরকম একটা আইডিয়া করে নিতে পারি যে হ্যাঁ, আমাদের ওভারঅল যে ইনফেকশন রেট, বা এখানে যেটা বোঝাতে চাইছে, তার ওখানে কি লেখা আছে দেখি, এই যে উইকলি কোভিড-19 অ্যাসোসিয়েটেড হসপিটালাইজেশন, আচ্ছা, যে কত পার্সেন্ট মানুষ হসপিটালাইজড হয়েছে, তাই না? আমাদের এখন দেখবে, তোমরা যদি নিউজ পেপার পড়ো বা যদি নিউজেও দেখো, এই যে অমিক্রন বা এই যে কোভিড এর যে এখন প্রেজেন্ট থার্ড ওয়েভের সিনারিও, সেখানে কিন্তু হসপিটালাইজেশনের রেটটা অনেক কম। এম আই রাইট? ঠিক বলছি আমি? ইয়েস ম্যাম। হসপিটালাইজেশনের রেটটা কিন্তু অনেক কম। কিন্তু তোমরা যদি ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে ভাবো বা সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে ভাবো, তখন কিন্তু হসপিটালাইজড হওয়ার যে রেটটা তখন কিন্তু অনেক বেশি ছিল, অনেকটাই বেশি ছিল। তো আমাদের যদি এরকম কোনো গ্রাফিক্যাল প্লট দিয়ে দেওয়া হয়, যে কোনো প্রসঙ্গেই হতে পারে, যে কোনো টপিকে হতে পারে, সেখান থেকে আমরা কিন্তু একটা আইডিয়া করে ফেলতে পারি, রাফ আইডিয়া করে ফেলতে পারি যে আমাদের ঠিক কখন কখন কিরকম কিরকম আমরা ডেটা পাচ্ছি। তো এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে, খুব ইজিলি এই পার্টিকুলার গ্রাফিক্যাল প্লট থেকে তোমরা একটা আইডিয়া করে নিতে পারো যে মে মাস, এপ্রিল মাস, জুন, জুলাই, এইভাবে কোন কোন মান্থে ঠিক কখন কখন পিক হয়েছে। পিক হসপিটালাইজেশন মানে কি, নাম্বারটা সবচেয়ে বেশি ছিল, বেশি সংখ্যক মানুষ কোভিডে ইনফেক্টেড হয়ে হসপিটালাইজড হয়েছিল। ওকে, তো এবার যদি আমরা একটা অন্য গ্রাফিক্যাল প্লটে যাই, তো এত অব্দি ক্লিয়ার হয়েছে যেটা বলতে চাইলাম এতক্ষণ ধরে? ওকে, আচ্ছা, এইবার আমরা তোমাদের কেস স্টাডি গুলো শেখাচ্ছি, কেস স্টাডি কি করে করতে হয়। যে ধরে না, এই গ্রাফটা, এই গ্রাফিক্যাল প্লট থেকে দেখো কি লেখা আছে, COVID-19 cases and recoveries, estimated number of COVID-19 cases and recoveries in 2020। তো এখানে দেখো, তিনটে কালারে তিনটে জিনিস বোঝানো হয়েছে। দেখো কত সুন্দর গ্রাফিক্যাল প্লট, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। মানে তোমরা যদি ঠিক করে শিখে ফেলতে পারো, দেখবে ইন দ্য লং রান দ্যাট উইল হেল্প ইউ। এখানে দেখো, দেখো তো এই রেড লাইনটা কি বলতে চাইছে, দেখো তো, গ্রাফের মধ্যেই খোঁজো, দেখো তো, ফাইন্ড ইট। রেড লাইনটা কি বলতে চাইছে? রেড লাইন, গ্রিন লাইন আর ব্ল্যাক লাইন। ইন চায়না, আর গ্রিনটা হচ্ছে চায়না, আহ, তাই তো? হুম, আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, কেসেস ইন চায়না। আচ্ছা, বেশ। তারপরে দেখো গ্রিন লাইনটা কি লেখা আছে, কনফার্ম কনফার্ম রিকভারি। recovery। রিকভারি। রিকভারি মানে কি, সুস্থ হয়ে উঠেছে, সুস্থ কনফার্ম হয়ে সুস্থ উঠেছে। হয়ে উঠেছে। আর তারপরে দেখো কি লেখা আছে, কেসেস আউটসাইড Yes, আ- চায়না। হুম, তার মানে চায়নার বাইরে কত কেসেস আছে। ঠিক আছে, তাহলে রিকভারিটা হচ্ছে গ্রিন লাইন। এবার যদি ভালো করে আমরা লক্ষ্য করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা এক্স অ্যাক্সিস, আর এখানে মান্থ গুলো দেওয়া হয়েছে, আর ওয়াই অ্যাক্সিসে নাম্বারটা দেওয়া হয়েছে। নাম্বার মানে কতগুলো কেসেস, মানে কি কতগুলো মানুষ, এরকম। তো এখানে হচ্ছে দেখো, এই কেসটা কিন্তু বেড়েছে, বেড়ে এসে চায়নায়, দেখো একটা জিনিস লক্ষ্য করো, চায়নায় কিন্তু এটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। বুঝতে পারছো সেটা?
এই রেড লাইনটা এসে লক্ষ্য করো 80,000-এর কাছাকাছি এসে এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, চায়নায় কিন্তু আর বাড়ছিল না। আর রিকভারি কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছিল, ইনক্রিজ করছে। তো রিকভারি বাড়ছে মানে সেটা ভালো দিক, আস্তে আস্তে সবাই সুস্থ হয়ে উঠছে। আর চায়নার বাইরে কিন্তু তা হয়নি। দেখো লক্ষ্য করে, চায়নায় কিন্তু এটা রিকভার্ড, আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা কনস্ট্যান্ট হয়েছে। অথচ চায়নার বাইরে ব্ল্যাক লাইনটা কি বলছে, এটা কিন্তু তখনও বেড়ে চলেছিল। তাহলে দেখো একটা গ্রাফ দেখে তোমরা কিন্তু এখানে একটা প্যারাগ্রাফ খুব সহজেই লিখে ফেলতে পারো। তোমরা আমাকে একটু বলবে কি লিখবো আমি এখানে? বাংলায় বলো, বাংলা ইংলিশে হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট। বলো তো এই গ্রাফটা দেখে আমি কি লিখবো। তো তোমাদের একটা আর্টিকেল রাইটিং শেখানো দরকার, এবং তোমরা সাইন্টিফিক গ্রাফ দেখে কি অনুমান করবে, মানে আইডিয়া কি করবে, সেটাও তোমাদের ভীষণ দরকারি। তো বলো তো এই পার্টিকুলার যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফ দেখে তোমাদের কি আইডিয়া হলো বলো, এনিওয়ান? ম্যাম এটা লেখা যায় কি, ওই রেড লাইন যেটা দেখাচ্ছে যে চায়নার কেসগুলো মার্চের দিকে আরো বেশি হয়েছে, এই সব দিয়ে স্টার্ট করা যায় কি? ডেফিনেটলি এখানে বলতে পারো যে ইন দিস গ্রাফিক্যাল প্লট দ্য থ্রি ডিফারেন্ট কার্ভস, আমরা যেটা কার্ভ গুলো দেখতে পাচ্ছি, আমরা লিখেও দিচ্ছি। এভাবে লিখতে পারো, ইন দিস গ্রাফিক্যাল প্লট দ্য থ্রি ডিফারেন্ট কার্ভস। কার্ভস মানে কি, এই তিনটে লাইন দেখতে পাচ্ছ না, এগুলোকে বলা হয় কার্ভস। যে কোনো গ্রাফে, যে কোনো, সেটা তোমার আইভি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, বা তোমার যে আমি ওয়েভ ফর্ম ড্র করা শেখাচ্ছিলাম সেখানে হতে পারে। তো এটা হচ্ছে থ্রি ডিফারেন্ট কার্ভস। কি কি রঙের আছে? রেড, গ্রিন, গ্রিন আর ব্ল্যাক। ব্ল্যাক, রাইট। তো এই তিনটে কার্ভ সিগনিফাইজ, সিগনিফাইজ মানে বলছে, ইম্পর্টেন্সটা কি, সিগনিফাইজ দ্য কেসেস ইন চায়না। কেসেস মানে COVID-19 কেসেস বলতে চাইছি, ইন চায়না। এটা কিন্তু একটা রিপোর্ট অনুযায়ী, এটা কিন্তু কোনোভাবেই তুমি দেখলে ইন্টারনেট থেকে আমি এটা কালেক্ট করলাম, পার্টিকুলার রিপোর্ট অনুযায়ী। এটা দেখো কারা রিপোর্টটা দিয়েছে সেটাও লেখা আছে, জন হপকিন্স ইউনিভার্সিটি, ভেরি ফেমাস ইউনিভার্সিটি, ওদের রিপোর্ট অনুযায়ী। তো সিগনিফাইজ দ্য কেসেস ইন চায়না। তারপরেটা কি আছে, কনফার্মড রিকভারিজ, কনফার্ম রিকভারিজ অ্যান্ড তারপরেরটা কেসেস আউটসাইড চায়না। কমা দিয়ে লিখতে হবে রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি মানে তিনটে কালারের জন্য তিনটে, থ্রি কার্ভস বলেছি, রেড গ্রিন ব্ল্যাক, তো রেড গ্রিন ব্ল্যাক এর জন্য এই তিনটে, এটা হলো। তো তারপরে তোমরা আরো লিখতে পারো, যেরকম রেড লাইনটা দেখো প্রথমে ইনক্রিজ করে, রেড কার এভাবে লিখতে পারো, দ্য কেসেস ইন চায়না ইনিশিয়ালি ইনক্রিজেস, দ্য কেসেস ইন চায়না ইনিশিয়ালি মানে কি, শুরুর দিকে, ইনিশিয়ালি ইনক্রিজেস, ইনক্রিজেস মানে বেড়ে যাওয়া, নাম্বারটা বেড়ে যাওয়া, ইনক্রিজ করা, ইনিশিয়ালি ইনক্রিজেস অ্যান্ড দেন কি হয়েছে, ইনক্রিজ করে তারপরে কি হয়েছে বলো, কনস্ট্যান্ট হয়ে গেছে। কনস্ট্যান্ট হয়ে গেছে, রাইট। অ্যান্ড দেন বিকামস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। এটা গেল প্রথম কেসেস ইন চায়না। তারপরে হচ্ছে কনফার্মড কেসেস, কনফার্মড কেসেস অফ রিকভারি, বা কনফার্মড রিকভারিজ লেখো, যেটা এখানে লেখা আছে, রিকভারিজ হ্যাভ কি করছে, ইনক্রিজ তো করছে, কনফার্ম হ্যাঁ, রিকভারিজ তো কনস্ট্যান্টলি ইনক্রিজ করছে। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, গ্রিন লাইনটা কিন্তু একদম স্ট্রেট লাইন নয়, একটুখানি এক্সপোনেনশিয়াল কার্ভ। তাহলে এটা রেটটা বেশি, মানে লিনিয়ার কার্ভের থেকে রেটটা বেশি। তাহলে ইন হ্যাভ ইনক্রিজড
have increased. Confirmed recoveries have increased with time. সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করেছে, বাট নন লিনিয়ারলি। নন লিনিয়ারলি মানে দেখতেই পাচ্ছ এটা কোনো স্ট্রেট লাইন নয়। এইটা হলো। এবার হচ্ছে থার্ড এরটা। থার্ড মানে কেসেস আউটসাইড। বলো কি লিখবো? কেসেস আউটসাইড চায়না ইনক্রিজ করেছে তো নাকি ডিক্রিজ করেছে? ইনক্রিজ করেছে। Cases outside China has had increased. এটাও কিন্তু নন লিনিয়ার। নন লিনিয়ার মানে স্ট্রেট লাইন কোনোভাবেই নয়, নন লিনিয়ারলি উইথ টাইম, সময়ের সঙ্গে সঙ্গে। তো দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমাদের যখন কেউ একটা গ্রাফিক্যাল প্লট আমাদের দিয়ে দিল, তো সেটা দেখে আমরা কতটা ইনফরমেশন পেয়ে গেলাম। আরো এখান থেকে আরো অনেক কিছু লেখা যায়, আমি তো খুব একটা লিখলাম না। ডেটা পয়েন্ট গুলো তুমি দেখতে পাচ্ছ এখান থেকে। মাস 21 থেকে ডেটটা দিয়ে দিয়েছে 31 এর মধ্যে, তারপরে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এইভাবে দেখো প্রত্যেকটা মান্থে ঠিক কোন কোন সময় মিনিমাম হয়েছে, কোন কোন সময় ম্যাক্সিমাম হয়েছে, এগুলোও কিন্তু গ্রাফ থেকে লেখা যায়, গ্রাফিক্যাল প্লট থেকে লেখা যায়। তাহলে আশা করি তোমাদের একটা মিনিমাম আইডিয়া হলো যে গ্রাফিক্যাল প্লট থেকে আমরা কতখানি ইনফরমেশন পেতে পারি। ঠিক তো? এত অব্দি ক্লিয়ার প্রত্যেকের কাছে? এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এইবার আমরা আসি আমাদের যেটা, যেখান থেকে এম অবজেক্ট আমাদের, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে চলে আসছি। একটা মিনিট wait। আচ্ছা, তো এখানে দেখো এই গ্রাফিক্যাল প্লটে আমরা করব কি? এখানে যেটা আমি ড্র করতে চাইছিলাম তখন, সেটা হচ্ছে স্কোয়ার ওয়েভটা। প্রথমে করেছো? করতে বললাম, অ্যাক্সিস ড্র হ্যাঁ ম্যাম করেছো? করেছি। আচ্ছা, এবার তুমি ক্যামেরাটা ওইদিকে ঘোরাও, তোমার খাতার দিকে অন করো ক্যামেরাটা। হুম, ঠিক, ঠিক আছে। হ্যাঁ, রাইট। এক্স অ্যাক্সিসে লিখেছো টাইম? হ্যাঁ ঠিক আছে, টাইম। ওয়াই অ্যাক্সিসে? হ্যাঁ ঠিক আছে। ভি না, পুরোটা লেখো, লেখো পুরোটা লেখো, ভোল্টেজ ব্র্যাকেটে ভি। হ্যাঁ, গুড। ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ ব্র্যাকেটে ভি। ওকে, আচ্ছা এবার ওপরে লিখেছো ইনপুট ওয়েভফর্ম। হুম, ওকে। আচ্ছা এখানে স্কেল লিখে ফেলো। আচ্ছা দেখি কটা করে বক্স নিয়েছো? 3টে করে। তাহলে বলো তো কটা করে স্মল ডিভিশন হবে? স্মল স্কেল ডিভিশন কত করে নেব? একটা সাইকেল মানে কটা স্মল ডিভিশন? একটা সাইকেল। একবারে ঠিক বলবে, হাত দিয়ে আমাকে পেন্সিল দিয়ে তুমি দেখাও কোনখান থেকে কত অব্দি একটা সাইকেল। দেখাও ওখান থেকে, রাইট? না, সাইকেল কত অব্দি? ওই ওয়েভটা শেষ হচ্ছে কোথায় এসে? না, ওখানে তো একটা হাফ সাইকেল হয়ে গেল। ফুল সাইকেল? হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অত অব্দি একটা ফুল সাইকেল। তাহলে অত অব্দি তুমি কটা বক্স নিয়েছো? কটা বক্স নিয়েছো? বড় ছটা বড় ম্যাম। বক্স? 6টা। তাহলে এক একটা বক্সের মধ্যে কটা করে স্মল ডিভিশন থাকে? 10টা। 10টা। তাহলে টোটাল কটা হলো স্মল স্কেল ডিভিশন? 60, তাই তো? 60। তার এবার লিখে ফেলো, ওই যেখানে ইনপুট ওয়েভফর্ম লিখেছো তার উপরে লেখো। আর একটু বাদিক করে লেখো, তাহলে স্পেসটা আসবে। বাদিক করে লেখো, একদম বাদিকে লেখো। হুম,
একটু উপরে ক্যামেরাটা ধরো। হুম হুম, রাইট রাইট, একদম ঠিক আছে। বাদিক করো, আরো বাদিক করো একদম। না ওখানে ধরবে না, তোমার আরো বাদিকে যাও, আরো লেফটে। ম্যাম এক সেকেন্ড। রাইট, ঠিক আছে। হুম, হ্যাঁ এখানে লেখো স্কেল বলে, দেখি কি লিখেছো। না ওখানে লিখতে হবে 60 SSD equal to, না along, 60 SSD along x axis। ম্যাম দেখো এরকম, ছোট, এটা যেরকম লিখেছিলাম এইরকম কি? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট এক্স্যাক্ট এক্স্যাক্টলি ওরকম। হুম, দেখো ম্যাম 60 তাহলে নিচে SSD। জায়গা আছে, এখানে করব? নিচে অনেকটা না জায়গা ওটা তো আছে। উপরেই লিখতে হবে প্রথমে, গ্রাফের নিয়ম এটা। ছোট ছোট হোক কোনো অসুবিধা নেই, ছোট্ট ছোট্ট করে লেখো, কোনো অসুবিধা নেই, হয়ে ওকে যাবে ম্যাম। ওখানে। হ্যাঁ হয়ে যাবে ওখানে। ম্যাম ক্যামেরাটা অফ করে লিখবো? করো। ওকে ম্যাম। প্রথমে করতে থাকো। আর সুস্মিতা হচ্ছে নাকি, বুঝতে পারলাম না। আচ্ছা ক্লাসে কিন্তু শেষ অবধি থাকতে হবে, আমাদের 3:10 থেকে আরেকটা ক্লাস আছে, 3:15 থেকে। 3:10 অবধি এটা আছে, 3:15 থেকে 4:15 ক্লাস আছে। ঠিক আছে, প্রথমে করো, আমি একটু ওয়েট করে নিই। আর কেউ লিভ করবে না। প্রথমে এবার ক্যামেরাটা অন করো, হয়ে গেলে থাকতে। প্রথমে হয়ে গেছে। হ্যালো, আমি অডিবল? সুস্মিতা করেছো? সুস্মিতা, হ্যালো, রিপ্লাই করো, হ্যাঁ না কিছু একটা বলো। রিপ্লাই কিন্তু করতে হবে, রিপ্লাই না হলে দেখছো পুরোটাই কিন্তু কাউন্সিল মনিটর করবে। এবং মনিটর করুন বা না করুন, তোমাদের কিন্তু নিজের জায়গায় সিনসিয়ারিটি মেনটেন করতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ।
আর ক্লাস লিভ করবে না, কারণ সেইভাবেই তোমরা অ্যাটেন্ডেন্স পাবে। দেখতে পাচ্ছি একজন বোধহয় লিভ, প্রথমার বোধহয় নেট প্রবলেম, আর রাজিবুলকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ কথা? আমি অডিবল? সুস্মিতা, কিন্তু আওয়াজটা আসছে না কেন? বলতে চাইছিলি কিন্তু সেটা আওয়াজটা। প্রথমে বোধহয় আবার জয়েন করেছো। হ্যাঁ, দেখি হ্যাঁ করেছো ম্যাম, তুমি? কাজ হুম করছিল না। হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ বলো, করেছো? হ্যাঁ ম্যাম, করেছি। হ্যাঁ, একটু ক্যামেরাটা গ্রাফের দিকে ধরো। হুম হুম, কিন্তু দেখতে পাচ্ছি না, হেজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি বলো কি লিখেছো। একটু হেজি আসছে ক্যামেরাটা। ক্যামেরাটা ফোকাস করো, ক্যামেরার মাঝখানে হাত দাও, যেখানে ফোকাসটা হবে। ক্যামেরাটা ফোকাস হচ্ছে না, তুমি ক্যামেরা। হুম হুম, ঠিক। আচ্ছা ঠিক আছে, প্রথমের মধ্যে নেটের কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা এখন থেকে মানে আমাদের যে অবজারভেশন হলো, সেটা হচ্ছে এই এত অব্দি গ্রাফটা করার পর আমরা কি করবো, বা অবজারভেশন আমাদের কি হলো এত অব্দি, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো গ্রাফিক্যাল প্লট করব, তখন আমাদের স্কেল সম্পর্কে খুব কেয়ারফুল থাকতে হবে। স্কেল, আর এখানে আমরা তো স্কেল করেই নিয়েছি। 60 এসএসডি স্মল স্কেল ডিভিশন অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের 1 মিলি সেকেন্ড। এবার তোমাদের একটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে যে 1 মিলি সেকেন্ড কি সবসময় থাকবে? না, একদমই নয়। যেইভাবে তোমাদের ডেটা এসছে, দেখো এখন আমাদের তোমাদের পার্টিকুলার ওই এক্সপেরিমেন্টে ডেটাটা এসছে t=1 মিলি সেকেন্ড। এরকম তো কোনো এক্সপেরিমেন্ট হতেই পারে যেখানে টাইম পিরিয়ডটা হয়তো এলো 2 মিলি সেকেন্ড কি 5 মিলি সেকেন্ড, আসতেই পারে। তাহলে ঠিক সেই যেমন আর কি আমাদের ডেটা আসবে, সেইভাবেই কিন্তু আমরা এখানে লিখবো। আবার হচ্ছে ধরে নাও যে তোমাদের অ্যাম্প্লিটিউড অ্যাম্প্লিটিউড বা পিক টু পিক ভোল্টেজ, ধরো ফর এক্সাম্পল তোমাদের কত এসেছিল পিক টু পিক ভোল্টেজ যারা ল্যাব করেছিলে আগের দিন? সবাই তো দেখতে পাচ্ছি লিভ করে গেলে তো মুশকিল। আচ্ছা, তোমাদের 3 PM থেকে সূর্যশ্রী ম্যাডাম এমসিএস ল্যাব নেবেন, তো একদমই তোমার লিভ করবে না ক্লাস। আচ্ছা, এখানে তাহলে আমরা, দেখো এখানে, হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো স্কেলটা আমরা দেখলাম খুব ইম্পর্টেন্ট, যে কোনো গ্রাফিক্যাল প্লটে স্কেল খুব ইম্পর্টেন্ট। এবং তার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অরিজিন। অরিজিন অরিজিন মানে এখানে দেখো যেখান থেকে গ্রাফটা শুরু হয়েছে, সেটাকে আমরা লিখি ও দিয়ে, ও। তো এখানে আমরা ও লিখলাম, এবং অরিজিনের কোঅর্ডিনেটটা কি আছে? অরিজিন বলতে আমরা কি বুঝি বলো তো? কি আছো ক্লাসে? সন্দীপন বলো তো, অরিজিন বলতে আমরা কি বুঝি? একটা গ্রাফ তো নিশ্চয়ই সবাই স্কুলেও করেছো, গ্রাফিক্যাল প্লট। তো গ্রাফিক্যাল প্লটের অরিজিন বলতে আমরা কি বুঝি?
সন্দীপন বলো। প্রথমত বোধহয় লিভ করে গেল, বোধহয় নেটের প্রবলেম সুস্মিতার বোধহয়, তাই। বলো সন্দীপন, ভুল, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মিস্টেক, মিস্টেক তো হবেই, বলো। ম্যাম অরিজিন বলতে ওই জিরোটাকে জিরো, ম্যাম জিরো মানে অরিজিন বলতে, বলো বাংলায় কি বুঝি আমরা অরিজিন বলতে? যেখান শুরু থেকে ম্যাম, শুরু হয়েছে। হ্যাঁ, যেখান থেকে শুরু উৎপত্তি, হবে। উৎস, যেখান থেকে শুরু হয়েছে, রাইট। তো এখানে আমাদের দেখো অরিজিন হচ্ছে, আমরা ও লিখেছি, তাহলে এখানে লিখতেই তো পারি 0,0, 0,0 মানে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0। তাহলে যখনই কোনো গ্রাফ করবে অরিজিন লিখতেই হবে, স্কেল লিখতেই হবে। এবার তোমাদের কিন্তু আমি শিখিয়ে দিয়েছি এক্স অ্যাক্সিস স্কেল কি করে লিখবে। Similarly, you have to write down the scale also for the y-axis. তো y-axis এ ধরে নাও ফর এক্সাম্পল তোমাদের স্কেলটা এসেছে, ধরে নাও তোমাদের ল্যাব যখন করেছো তখন তোমাদের পিক টু পিক ভোল্টেজ, এখানে পিক টু পিক ভোল্টেজ মানে এইটাই আসছে, দুটো পিক তো আমি এখানেই ড্র করে দিয়েছি। তো এখানে ধরে নাও আসছে ফর এক্সাম্পল 10 ভোল্ট, ফর এক্সাম্পল, তোমাদের এখানে মার্ক করতে হবে 10 ভোল্ট, এবং তোমাকে কিন্তু সেইভাবেই কিন্তু স্কেলে লিখতে হবে। এখানে দেখো কটা বক্স আছে, 1 2 3 4, তার মানে 4টে বক্স মানে কটা এসএসডি, কটা স্মল স্কেল ডিভিশন, 40, কি ঠিক তো? 40 স্মল স্কেল ডিভিশন। হ্যাঁ, কোন অ্যাক্সিস? এটা কোন অ্যাক্সিস? ওয়াই, ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়াল টু, এখানে আমি লিখলাম 10 ভোল্ট, সবসময় সেটা নাও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য এক্সপেরিমেন্টাল ডেটা ইউ হ্যাভ টু রাইট ডাউন। আচ্ছা, এইবার হচ্ছে ইকুয়াল টু দিয়ে আমাদের লিখতে হবে 10/40। ওকে, তো ফাইনালি ইউ উইল গেট সাম ডেটা। ওকে, 1/4, এটাকে ফ্র্যাকশনে তোমরা লিখবে। তাহলে এক একটা স্মল ডিভিশনের ভ্যালু হচ্ছে অত। তো এইটা আমাদের এই ক্ষেত্রে হয়তো খুব একটা কাজে লাগছে না এই ভ্যালু গুলো, কিন্তু এরকম কোনো ক্রিটিক্যাল গ্রাফ মানে প্লটও হতে পারে, গ্রাফিক্যাল প্লটও হতে পারে, যেখানে এই পুরো ডেটাটা বা পুরো এই যে ক্যালকুলেশনটা আমাদের ভীষণ ভাবে কাজে লাগবে। তো যেই প্রসেসটা আমি বললাম এক্স্যাক্টলি এই প্রসেসটা ফলো করে তোমরা যে আগের যে এক্সপেরিমেন্ট গুলো করেছো তার একটা অন্তত গ্রাফ করে আমাকে আজকে পাঠাবে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? ইজ ইট ওকে? ইনপুট ওকে এবং ম্যাম। আউটপুট, হ্যাঁ অবশ্যই কিন্তু পাঠাবে, ডোন্ট ফরগেট। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, যদিও আমি দেখছি এক সুস্মিতা আছে। হ্যাঁ, আছে। ঠিক আছে, সেকেন্ড হাফে এত অ্যাটেন্ডেন্স কমে গেলে তো মুশকিল। ঠিক আছে, তোমরা স্টে করো। ম্যাডাম আপনি কি জয়েন করেছেন, সূর্যশ্রী ম্যাডাম? Yes, ma'am. Yes, ma'am. Yes, ওকে, ma'am. ওকে, Okay, ma'am. Okay, ma'am. হ্যাঁ ঠিক আছে, তোমরা স্টে করো, ম্যাডাম তোমাদের ক্লাস নেবেন। থ্যাংক ইউ সো মাচ। Hello. Good afternoon. গুড আফটারনুন ম্যাম। Okay. Thank you. আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ আমার ম্যাম। ভয়েস ক্লিয়ার? ওকে। আজকে আগের দিনের আমি ক্লাস তোমাদের যখন নিয়েছিলাম অফলাইনে, তখন তোমাদেরকে আমি মাইক্রো কন্ট্রোলারের কয়েকটা বেসিক প্রোগ্রামিং এর কনসেপ্ট আমি পড়িয়েছিলাম। আজকে আমি একটা ওই রকমই সিম্পল প্রোগ্রামিং ভায়া সিমুলেটরে আমি তোমাদেরকে দেখাবো। এবং তোমাদের কাছে তোমাদের ল্যাপটপ আছে, মানে যারা যারা প্রেজেন্ট আছো তাদের মধ্যে কাদের কাছে ল্যাপটপ আছে? মিন্স প্রথমা, দীপ, সন্দীপন, সুস্মিতা, 4জন আছো। তোমাদের মধ্যে কারোর কাছে ল্যাপটপ আছে? না ম্যাম। আছে? না ম্যাম। ওকে, কারোর কাছে নেই। কার কাছে আছে তোমাদের ডিপার্টমেন্টে? কারোর কাছে আছে ল্যাপটপ? না ম্যাম, ঠিক জানা নেই কার কাছে আছে। ওকে, ঠিক আছে। আমি আজকে স্টার্ট করব, এবং তোমাদের কারোর কাছে যদি না থেকে থাকে তাহলে আমাদের দেখতে হবে আমরা যখন
কলেজ স্টার্ট করব সেখানে কোনোভাবেই ব্যবস্থা করে তোমাদের, যাতে তোমরাও নিজেরাও সিমুলেশন করতে পারো। এবং আমি এই জন্যই চাইছি যে তোমরা সিমুলেশন দিয়ে তোমরা তোমাদের মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রামিং স্টার্ট করো, এই কারণেই যাতে তোমাদের কনসেপ্ট বিল্ড আপ যেটা হয় সেটাতে খুব ভালোভাবে তোমাদের কনসেপচুয়ালটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, যে কিভাবে তোমরা তোমাদের প্রোগ্রামিং এর কোড লিখবে, লজিকটা তোমাদের পুরোপুরি তোমাদের কাছে একদম পরিষ্কার থাকবে। ঠিক আছে, তো দেখো আমি আমার স্ক্রিনটা আগে আমি প্রেজেন্ট করি। ওকে, আচ্ছা দেখো, আমরা আমাদের প্রোগ্রামিং আমরা করব ইডি সিম 51D। ঠিক আছে, এই একটা সিমুলেটর, এই সিমুলেটরের থ্রু দিয়ে আমরা আমাদের প্রোগ্রামিং করব। আমি দেখিয়ে দেব কিভাবে তোমরা এই সিমুলেটরটা ডাউনলোড করবে। এই যে, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ ক্লিয়ার সবার কাছে? দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম। ওকে, তো এই সিমুলেটরটা নর্মালি কিছু না, আমি এটা মিনিমাইজ করছি। ধরো আমি গুগলে গেলাম, ঠিক আছে, নর্মালি এখানে আমার আছে ইনস্টলেশন, তোমরা এখানে ক্লিক করবে, ক্লিক করে এই জাস্ট এখানে ক্লিক করবে। ঠিক আছে, ইডি সিম সিমুলেটর দেখতে পাচ্ছ সবাই এই জায়গাটা? এই যে আমি আমার দেখো কার্সারটা রোটেট করছি, এখানে ক্লিক করবে, ক্লিক করে এই যে এটা তোমার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তার জন্য বলি তোমাদেরকে, এর জন্য ডাউনলোড সেকশনে তোমাদেরকে জাভাটা তোমাদের অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, এইটা ডাউনলোডটা করে পরে যখনই সিমুলেটরটা কাজ করবে তার জন্য আগে তোমাদের জাভাটা তোমাদের ডেস্কটপে রাখতে হবে। ঠিক আছে, তারপর এই eSIM51D এটা তোমার সিমুলেশন স্টার্ট হবে। ওকে, ঠিক আছে, যদি কারোর কাছে ল্যাপটপ না থেকে থাকে এই মুহূর্তে, যখন আমরা অফলাইনে ক্লাস করব তখন যাই হোক আমরা তো ওখানে কম্পিউটার বা ল্যাপটপে কোনোভাবেই আমরা ওটাকে স্টার্ট করব, বা আমাদের প্রোগ্রামিং স্টার্ট করার আগেও আমরা এটাকে পুরোপুরি ক্লোজ করে দিলাম। আমি আবারও খুলবো। আমরা যেটা বলছিলাম যে আমরা আমাদের প্রোগ্রামিং যখন আমরা নিজেরা স্টার্ট করব তখন তোমাদের নিশ্চয়ই কম্পিউটার বা ল্যাপটপ যাই হোক তাতে ক্লাসে অ্যারেঞ্জ করে, যাতে তোমরা নিজেদের মতো করে যাতে প্রোগ্রামিং করতে পারো সেটা আমি তোমাদেরকে ব্যবস্থা করার চেষ্টা করব যতদূর সম্ভব। আচ্ছা, আপাতত আমি আগের দিনের ক্লাসে তোমরা বলো কে কে ছিলে, আগের দিনের ক্লাসে তোমরা কে কে ছিলে? ক্লাসে আমার ছিলে তোমরা কেউ, না কেউই ছিলে না? অফলাইন ক্লাসে? অফলাইন ক্লাসে, অফলাইন ক্লাসে কেউ ছিলে? সুস্মিতা, দীপ, প্রথমা, সন্দীপন, কেউ ছিলে অফলাইন ক্লাসে? যে আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, ইনস্ট্রাকশন বুঝিয়েছিলাম, মানে খুবই একটা কনসেপচুয়াল বিল্ড আপ দিয়েছিলাম যে কিভাবে তোমরা মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিং করবে। হ্যাঁ ম্যাম, আমি ছিলাম। হ্যাঁ ম্যাম, ছিলাম আমি। ওকে, তাহলে তোমরা যখন ছিলে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি সেই যে ছোট্ট ছোট, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি সেদিনে তোমাদের মাল্টিপ্লিকেশনের একটা প্রোগ্রামিং করিয়েছিলাম আর একটা অ্যাডিশনের করিয়েছিলাম, তাই তো? মনে আছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে,
তো মাল্টিপ্লিকেশনও করব, আজকে অ্যাডিশনও করব, করে পরে আমি দেখাবো। তার আগে তোমাদেরকে আমি দেখাবো যে এই যে যেটা আমি খুলে একটা সিমুলেটর যে খুললাম সেই জিনিসটা কি। তোমরা হয়তো জিনিসটাকে ঘাবড়াবার কিছু নেই, হয়তো দেখে পরে সবার মনে হচ্ছে যে হ্যাঁ একটা ঘাবড়ে যাওয়ার জিনিস, কিন্তু কিছুই না। দেখো প্রথমে এটা কেন আসছে, ইউ আর প্রেজেন্টিং, ওকে ভেরি গুড। আচ্ছা প্রেজেন্ট হচ্ছে, তো প্রেজেন্ট হচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যালো, ম্যাম। Yes, ওকে। ma'am. আচ্ছা দেখো এই যে নিচে নিচে এই যে গ্রিন কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছো, এটা কিছু নাই, এটা আমাদের এখন জানবার মতো কিছু না। এখন আমরা যেটুকু নিয়ে আমরা আজকে আজকে আমাদের গোল আমরা সেট করে নিয়েছি যে আজকে আমরা অ্যাডিশন শিখবো যে কিভাবে হয়, আর আমাদের মাল্টিপ্লিকেশন শিখবো। তাই আমরা আমাদের যেটুকু আমাদের ফোকাস এরিয়া সেখানে আমরা ফোকাস করব। কিন্তু তার আগেও তোমাদের যদি কারোর কোনো জানবার থাকে বা জানতে ইচ্ছে হয় যে এতগুলো জিনিস, এতগুলো সেকশন, এতগুলো এরিয়া, এগুলো কি, তাই আমি জাস্ট বলে দিচ্ছি যে এই দেখো এটা হচ্ছে ডিএসি ডিএসি আউটপুট, এটা হচ্ছে একটা এলসিডি স্ক্রিন, এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা এডিসি ইনপুট। ঠিক আছে, এটা মোটর এনেবল, মিনস ডিফারেন্ট টাইপ অফ ইন্টারাকশন, বিভিন্ন প্রোগ্রামিং এর জন্য আমরা কাজে লাগাবো পরে ফার্দার, যখন আমরা আরো মাইক্রো কন্ট্রোলে আরো অনেক অনেক ডিপার সেকশনে আমরা যাব, বিভিন্ন টাইপের অফ মানে কমপ্লিকেটেড প্রোগ্রামিং করব, তখন আমরা এই সমস্ত সেকশনগুলো নিয়ে পরে আমরা আমাদের কাজের মধ্যে আসবে এই সমস্ত সেকশনগুলো। এখন জন্য যে সেকশনটা আসবে সেটা হলো এই পোর্শনটা। ঠিক আছে, এই পোর্শনের মধ্যে কি আছে সেট করতে পারি, এটা আমাদের বিভিন্ন ধরনের রেজিস্টারে দেখো বি অ্যাকুমুলেটর, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার রেজিস্টার সেকশন, দেখো R0 R1 2 R7 অব্দি গেছে। ওকে, এইটা হচ্ছে বিভিন্ন পোর্ট, এই যে দেখো এখানে পোর্টের এরিয়া, এই যে দেখো পি 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 সমস্ত P01, এই যে পোর্ট, 4টে পোর্টের এখানে পুরো সমস্ত সেকশন করা আছে। আচ্ছা এখানে দেখো পিসি মিন্স কি, পিসি মিন্স প্রোগ্রাম কাউন্টার। কি পিসি মানে জানো তো, প্রোগ্রাম কাউন্টার, এখানে প্রোগ্রাম কাউন্টার। আচ্ছা তার পাশেই দেখো PSW, এখানে মিন্স এখানে সমস্ত ফ্ল্যাগ রেজিস্টার, আমরা এই যে দেখো এই যে ফ্ল্যাগ রেজিস্টার, এইখানের মধ্যে দিয়ে আমার ফ্ল্যাগ কোন ফ্ল্যাগটা মিন্স অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের সময় ফ্ল্যাগ রেজিস্টার কখন আমাদের কাজে লাগে, ফ্ল্যাগ রেজিস্টার কখন কাজে লাগে আমাদের, ফ্ল্যাগ রেজিস্টার যখন আমাদের যে ক্যারি ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ, এই ফ্ল্যাগগুলো কখন অ্যাক্টিভেটেড হচ্ছে, এই সেকশনটা আমরা ফ্ল্যাগগুলো কোন ফ্ল্যাগটা অ্যাক্টিভেট আছে মানে আমাদের অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের সময়, এই পোর্শনটা সেই সময় কাজে লাগবে। আচ্ছা এটা হচ্ছে প্রোগ্রাম, এটা হচ্ছে আমার প্রোগ্রাম কাউন্টার, বিভিন্ন প্রোগ্রাম কাউন্টার আমার কতটা স্টেপে যাচ্ছে, কত দূরে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, এখানে এটা প্রোগ্রাম কাউন্টার আমাকে দেখাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা। আর এরপরে আসছি নেক্সট একটা সেকশন। তোমরা দেখো তোমাদের হয়তো মনে হবে যে ম্যাম বলে বলে যাচ্ছে, আমাদের জিনিসটা আমরা শুনে নিচ্ছি কানে, কিন্তু এই জিনিসটা কি বলতো, মানে প্রোগ্রামিং যেহেতু সিমুলেশন, যেমন C++, তোমরা যাই শিখেছো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছো, সেখানে বিভিন্ন সিমুলেশন টুল আছে, সেটাও এটা ওয়ান অফ দেম। তো এটা একদিনে হয়তো মেবি তোমরা বুঝতে পারবে না যে প্রত্যেকটা এতগুলো সেকশন আছে, এই সেকশনগুলো কি কাজের, আমরা এই জিনিসটা এতটা ভাবতে গেলেই তখন আমাদের একটা কমপ্লিকেশন চলে আসবে। কিন্তু আমরা এখন যেটা আজকে আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা অত কিছু ভেবো না, এই জিনিসটা যখন আমরা পরে আরো 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 নতুন নতুন প্রোগ্রামিং কিনবো, আরো যখন কমপ্লেক্সিটির দিকে আমরা এগিয়ে যাব, তখন প্রত্যেকটা সেকশনের আমরা ইউজেস বুঝতে পারবো। ঠিক আছে, যেমন আমরা জানি কোনো একটা সিস্টেম, আমরা যখন স্মার্টফোন আমরা ইউজ করতাম, তখন আমরা নিশ্চয়ই একদিনে আমরা স্মার্টফোনের সমস্ত ইউজেস আমরা বুঝতে পারিনি। আমরা যখন ওই ফোনটা নিয়ে বা কোনো সিস্টেম নিয়ে বা কম্পিউটার নিয়ে বা যে কোনো মেশিনারিজ যখনই বা ইউজ করতে চাই, তখন আমরা খালি তার বেসিক অপারেশনটা আমরা জেনে নিই, বা আমাদেরকে সেটাই ইনস্ট্রাক্টররা আমাদের সেটাই বুঝিয়ে দেয়, বেসিক অপারেশনটা এটা। তারপর আমরা ম্যানুয়াল পড়ে বা যাই হোক সেটা পড়ে আমরা আস্তে 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 তার সমস্ত পার্ট, তার প্রোগ্রামিং সমস্ত কিছু জানতে পারি। তো সেটাই, তাই ঘাবড়াবার কিছুই নেই, আমি জিনিসটা দেখো খুবই সিম্পল ভাবে তোমাদেরকে বোঝাবার এটা আমি চেষ্টা করছি। আচ্ছা দেখো এরপর চলে আসছি এই সেকশনটা।
এই সেকশনটা, এটা কি, এটা হচ্ছে ইন্টারনাল র্যাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইন্টারনাল র্যাম, এই পোর্শনটা। আচ্ছা, এই ইন্টারনাল র্যামে মানে কি, আমরা ডিফারেন্ট ডেটা, আমরা ডিফারেন্ট লোকেশন মানে অ্যাড্রেস লোকেশনে আমি এটা সেভ করতে থাকি। কেন সেভ করি না, আমাদের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এসবের জন্য। আচ্ছা, তোমাদের দেখায় যে কিভাবে কি ডেটা, দেখো ফোকাস শুধুমাত্র এখন আপাতত আমি যখন এটা বোঝাচ্ছি তাই এইটুকু পোর্শনটাতে তোমরা ফোকাস করো, আর কোথায় কি হচ্ছে আর ফোকাস করার দরকার নেই। এখানে কি লেখা আছে দেখো, এখানে আমি মডিফাই, এখানে র্যামে দেখো কোথাও কিচ্ছু নেই, মিন্স সব জায়গায় দেখো এখানে এই যে দেখো 0 0, এই এখানে অ্যাড্রেস লোকেশনে দেখো সব জায়গায় 0 0ই হয়ে আছে, মিন্স আমার এখানে কোনো ডেটা এখন স্টোর নেই। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমি একটা অ্যাড্রেস লোকেশনে কিভাবে কোনো ডেটা যদি স্টোর করতে হয় তাহলে কিভাবে স্টোর করব। সাপোজ ধরো আমি অ্যাড্রেস লোকেশন দিলাম 20, এখানে অ্যাড্রেস দিয়েছে, অ্যাড্রেস দিলাম। এবার আমি এখানে কোনো ভ্যালু আমি স্টোর করব, কি ভ্যালু দেব, সাপোজ ধরো 77 দিলাম, এন্টার দিলাম। দেখো, দেখতে পাচ্ছ এখানে কি, এই দেখো আমি কার্সারটা, সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না বলবে কিন্তু। এখানে অ্যাড্রেস দেখো 20, এখানে কি তার ভ্যালু কি, এগেনস্টে ভ্যালু কি দিয়েছে 77, দেখো স্টোর হয়েছে 77, এর আগে কিন্তু ছিল না। হ্যাঁ ম্যাম। ছিল না তো, বেশ। এবার ধরো আমি সাপোজ ধরো আমি এখানে দিচ্ছি কোনো অ্যাড্রেসে 25 অ্যাড্রেস লোকেশনে, সাপোজ ধরো আমি সেভ করব 11, এন্টার, এন্টার করছি। এ দেখো 25, এ দেখো এটা 20। এবার 25 কিভাবে কাউন্ট করব, এখানে 0 1 মিনস 21, এটা কি 22, এই দেখো এখানে কি 23। ভালো করে আমার কার্সারটার দিকে লক্ষ্য করো কিন্তু সবাই, এটা কি 20, তাই এখানে 0 মিনস এই লোকেশনটা কি ঠিক গ্রাফের মতো, ঠিক আছে, এই যে 20, এখানে 1 এলো মিনস 21, এখানে কি হলো 20, এখানে 2 এলো মিনস এই লোকেশনটা কি 22, এটা কি 23, 24, আমি এখানে কি লিখেছি 25, এই দেখো আমি দিয়েছি অ্যাড্রেস লোকেশন কি 25 এ আমার কি ভ্যালু আমি সেভ করতে বলেছি 11, দেখো 11 সেট হয়েছে। বলো এবার কেউ কি চাও বলো, কে কোন অ্যাড্রেসে, অবভিয়াসলি আমার এখানে 7F অবধি আমি সেভ করতে পারবো, ঠিক আছে। এবার যদি তোমরা কেউ বলো যে ম্যাম আমার এখানে এই লোকেশনে 6E, সরি আমি এটা ক্যাপিটালে দিতে হবে, 6E লোকেশনে আপনি এখানে 44, সরি এতগুলো ভ্যালু নেবে না, 44, দেখতে পেয়েছো, এই দেখো 60 এখানে চলে গেল 69, দেন 6A, 6B, 6C, 6D, 6E, দেখো 6E তে আমার কি সেভ হলো 44। বলো কারো কোনো ডাউট আছে কিভাবে কোনো অ্যাড্রেসে কিভাবে আমি ভ্যালু এখানে পুট করছি? এটা হচ্ছে আমার ইন্টারনাল মাইক্রো কন্ট্রোলারের, এটা হচ্ছে আমার ইন্টারনাল র্যাম, ঠিক আছে। আমরা কি জানি 128 বাইট হচ্ছে আমার কি ইন্টারনাল র্যাম, ওই র্যামের মধ্যে আমি এখানে ডেটা আমি স্টোর করছি, ঠিক আছে। এখানে প্রত্যেকটা অ্যাড্রেস দিচ্ছি এবং সেই অ্যাড্রেসের এগেনস্টে আমার ওই ভ্যালুটা আমার এখানে স্টোর হচ্ছে। বলো কারোর কোনো ডাউট? কেউ, আচ্ছা ডাউট ছেড়ে দাও, আমি যদি কেউ যদি বলো যে ম্যাম এই অ্যাড্রেস লোকেশনে এই ডেটাটা আপনি পুট করে দেখান, বলো বলো একটা এক্সাম্পল বলো, কেউ তাড়াতাড়ি বলো, বলো। এ কি, এ তো খুব মজার ব্যাপার হচ্ছে, তবুও তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না সেটাও তো আমাকে বলতে হবে। সবাই লেফট হয়ে গেলে নাকি, দুজন আছো? হ্যাঁ ওরা তো লেফট হয়ে গেল। ওকে, কোনো ব্যাপার না। বলো দীপ, বলো। দীপ বলো, কোন অ্যাড্রেস লোকেশনে আমি কোনো ভ্যালু যদি তুমি সেভ করতে চাও বা তোমার ইচ্ছে আছে তুমি বলো, না হলে আমরা প্রোগ্রামিং যেমন করেছি সেই প্রোগ্রামিং এর দিকে আমরা এগিয়ে যাব। বলো।
ওকে, তোমরা যখন বলবে না তখন আমি আরেকটা এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমি ভ্যালু নিচ্ছি 5a, ঠিক আছে, 5a, 5a তে আমি ভ্যালু দেব 23। দেখো 5a এতে দিচ্ছি আমি ভ্যালু 23। ঠিক আছে, আই হোপ আমি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আমি কি বললাম আমি আবারও রিপিট করছি। এটা হচ্ছে আমার ইন্টারনাল মেমোরি বা ইন্টারনাল র্যাম মাইক্রোকন্ট্রোলার 128 বাইট ইন্টারনাল র্যাম থাকে। এইখানের মধ্যেই ডিফারেন্ট অ্যাড্রেস আছে, যে ডিফারেন্ট অ্যাড্রেস, এবং এইখানে অ্যাড্রেসের মধ্যে আমি আমার ডেটা কন্টেন্টটা আমি এখানে এইভাবে আমি আমার কন্টেন্ট গুলো পুট করতে পারি। আচ্ছা, পুট কেন করি? ফর অ্যাডিশন, ফর সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মিনস অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করার জন্য আমি এখানে আমার ডেটাগুলো পুট করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আর সবাই ক্লাস লিভ কেন করে যাচ্ছ আমি বুঝতে পারছি না। আরেকজন ছিল প্রথমার কি হলো? ক্লাস লিভ কেন করলো? এত যাই হোক, আমি জানি না তোমাদের জন্য এটা ইন্টারেস্ট লাগছে কি লাগছে না, বাট আমি চেষ্টা করছি যাতে তোমাদের এটা ইন্টারেস্ট লাগে। ঠিক আছে, কারণ তোমরা যদি কিটে যদি তোমরা করো, কিটে করলে তোমাদের অবশ্যই তোমাদের প্রোগ্রামিং করাবে, বাট তোমাদের কনসেপচুয়াল মানে কনসেপ্ট বিল্ড আপ করার জন্য কিন্তু আমি যেটা মনে করি বা আমার সাজেশন এটা হবে যে তোমরা সিমুলেটরে গিয়ে পরে প্রথমে তোমাদের নিজেদেরকে জাজ করো যে তুমি কোথায় আছো বা তুমি কি করতে চাও, তারপর তো অবশ্যই তোমরা কিটে পারফর্ম করবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা ফার্স্টেই আমাদের প্রোগ্রামিং করছি, এবং প্রোগ্রামিং ফার্স্ট প্রোগ্রাম সবাই খাতার মধ্যে একটু লিখে ফেলো। অ্যাড, খাতার মধ্যে তোমরা একটু লিখে ফেলতে পারলে ভালো হয়। জানি না তোমরা কি করছো অফলাইন ক্লাসে, তো এইটা একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ, কারণ আমি তোমাদেরকে যাই হোক ফলো আপ করতে পারছি না, যাই করতে পারছি সবই ভার্চুয়াল হচ্ছে। যাই হোক, আমি বলছি তোমরা লিখে ফেলো, ঠিক আছে? প্রোগ্রামিংটা অ্যাড, write a program to add two number TWO, এটা কিন্তু ঠিক আছে, two number of location 20H and 21H, 20H and 21H, 21H and store the sum or store the result, যেটা খুশি, store the sum at the location 22H, at the location 22H। ঠিক আছে, আমরা প্রথমেই আমাদের অ্যাডিশনের প্রোগ্রাম স্টার্ট করব, এবং অ্যাডিশনে আমরা add the location. আর স্টোর দ্য লোকেশন। ও, তোমাকে কি আমি ফার্স্ট থেকে বলবো? তুমি বুঝতে পারো? না ম্যাম, লাস্টে add the location. স্টোর দ্য লোকেশন, ঠিক আছে, স্টোর দ্য সাম or store the sum at the location 22H, store the sum at the location 22H। ওকে, আচ্ছা, আমরা ফার্স্ট প্রোগ্রামটা এটাই করব যে দুটো লোকেশনের ডেটা আমরা দেব, এবং সেই লোকেশনে আমরা ডেটাটা অ্যাডিশন করব, এবং অ্যাডিশন করে আমার যে লোকেশন বললাম 23 না 20 কত বললাম আমি, 22 তে বললাম না 23 তে সেভ করতে বললাম? 22, আই হোপ, হ্যাঁ 22 তে আমি সেভ করতে বললাম, ডেটাটা 22 তে সেভ হবে। এখানে আমার কোনো রকমেই আমি ক্যারি নেব না।
ওকে, আচ্ছা চলো আগে আমরা এখানে আমাদের লোকেশনে আমরা ডেটাটা সেভ করি। এখানে আমরা 20তে ভ্যালু দিচ্ছি সাপোজ, ওকে 77 দেওয়া আছে, থাক কোনো ব্যাপার না। 21-এ 21 ওকে 21-এ আমি সাপোজ দিয়ে দিই 11, ওকে 11 ভ্যালু দিয়ে দিই। ওকে দেখো তাহলে কি কি বললাম, 22-তে আমি 77 ভ্যালু দিলাম আর 21-এ 11 দিলাম। আমার কনসেপ্টটা তোমরা, আমি যেটা বলতে চাইছি সেটা নিশ্চয়ই তোমরা ক্লিয়ার করতে পেরেছো, যে আমি বলতে চাইলাম যে আমার ভ্যালুটা আমি 20তে আমি 77 রাখলাম আর 21-এ আমি 11 রাখলাম। ওকে এবার আমি কি করব, এই ভ্যালু দুটো অ্যাড করব এবং অ্যাড করে আমি কোথায় সেভ করব, ডেটাটা সেভ বা স্টোর করব 22তে এই লোকেশনে। ঠিক আছে, তার জন্য আমাকে প্রোগ্রামিং লিখতে হবে। ওকে এই স্পেসে আমরা প্রোগ্রামিং লিখব। ORG 0 কেন লিখছি, ORG 0 কেন লিখছি, কারণ এখানে এই ইনস্ট্রাকশনটা লেখা মানে অ্যাসেম্বলারকে বলছে প্রোগ্রামিংটা স্টার্ট করতে 0 থেকে। ঠিক আছে, 0 থেকে স্টার্ট করতে মিনস আমি যদি এখানে ORG যদি না লিখে পড়ে, তুমি এটা নাও নিতে পারো, ORG নাও লিখতে পারো, তখন এটা কি করবে, ধরো সাপোজ আমি ORG নিচ্ছি না, তখন এই প্রোগ্রামিংটা এইখানের মধ্যে এই ইন্টারনাল মেমোরিতে গিয়ে পড়ে, যেটা ফাঁকা স্পেস আছে, যেখানে ফাঁকা স্পেস আছে সেখান থেকে ও প্রোগ্রামিংটা স্টোর করা স্টার্ট করে দেবে। বোঝা যাচ্ছে? এই 0 লেখা মানে আমি একে ইনস্ট্রাক্ট করছি যে আমার যে প্রোগ্রামটা হবে সেটা তুমি 0তেই সেভ করে রাখো বা স্টোর করে রাখো। ওকে আমি জায়গা দেখিয়ে দিচ্ছি যে তুমি 0তেই তুমি আমার প্রোগ্রামটা সেভ করে রাখবে। আর আমি যদি 0 না দিই তাহলে কি করবে, এই ইন্টারনাল মেমোরিতে যে কোনো জায়গায় মানে যেখানে ফাঁকা স্পেস পাবে সেখানে ও সেভ করে রাখবে। ঠিক আছে, এই জন্য আমি ORG 0 দিই, মানে অ্যাসেম্বলারকে বলে দেবে, ইনস্ট্রাক্ট করবে। এই ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে অ্যাসেম্বলারকে বলবে যে আমাদের প্রোগ্রামটা কোন লোকেশনে, মানে 0 লোকেশনে আমার সেভ হয়ে থাকবে। ORG 0 মিনস অ্যাসেম্বলারকে বলবে প্রোগ্রামটা আমার 0 লোকেশনে সেভ হয়ে থাকবে। ঠিক আছে, এবার তুমি ওখানে ORG 0 না লিখে এখানে ধরো 2000ও লিখতে পারো, মানে কি প্রোগ্রামটা আমার ওই 2000 অ্যাড্রেসে গিয়ে পরে আমার ওখানে গিয়ে সেভ হবে। ঠিক আছে, যাই হোক আমরা আমাদের 0 দিয়ে স্টার্ট করি। নেক্সট আমি লিখব স্টার্ট মিনস স্টার্ট লিখেছি মানে প্রোগ্রামটা আমার এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে স্টার্ট না লিখলেও হয়, কিন্তু আমরা স্টার্ট বা আমাদের হিয়ার এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো লিখি কখন, যখন আমাদের ইন্টারাপ্ট আসে। ঠিক আছে, যে আমার ইন্টারাপশনটা কোথায় গিয়ে জাম্প করবে। যাই হোক এগুলো পরের প্রসেস, বা আমি আরো কমপ্লেক্স যখন যাব, আমি যখন আরো কমপ্লেক্স প্রোগ্রামে যাব তখন এই সমস্ত ইলাস্ট্রেশন গুলো তখন আমি তোমাদের বলবো যে এই ইনস্ট্রাকশন গুলো কেন ইউজ হয়। তাই আমি বলবো তোমাদেরকে প্রথম থেকেই বলবো যে স্টার্ট লেখার হ্যাবিচুয়েশনটা তোমরা শুরু করে দাও ইন কেস অফ মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং। ওকে স্টার্ট দিলাম। এবার এখানে অবভিয়াসলি স্টার্ট যখন দেব তো এখানে আমাকে অবভিয়াসলি একটা জায়গায় গিয়ে পরে এন্ডও করতে হবে।
আমি কেন করছি এটা আমি আরো ভালোভাবে তোমাদেরকে বলে দেব। আগে আমি প্রোগ্রামটা, সিম্পল প্রোগ্রামটা লিখি। আচ্ছা, আমরা আগের দিনে যারা প্রোগ্রামিং, যাই হোক আমি জিজ্ঞেস করবো কি আমার ক্লাসে ছিল, একবার দেখে নি। প্রথমা তো চলে গেল, যাই হোক সুস্মিতা। সুস্মিতা, আমি আগের দিনে প্রোগ্রামিং করিয়েছিলাম, তো বলো আমি কি বলেছিলাম, আমার ইনস্ট্রাকশনটা কি বলেছিলাম। আমার বলে দিই, আবারও বলে দিই যে আমার অ্যাড্রেস লোকেশন 20-তে আমার 77 আছে। আমার এজেন্ডা হবে কি, আমি সব আমার সমস্ত ফাংশন আমার কোথায় হয়, অ্যাকুমুলেটরে। তো আমাকে কি করতে হবে, ফার্স্টে আমাকে ডেটাটা অ্যাকুমুলেটরে আনতে হবে, যেটা আমি অ্যাড করতে চাই, ফার্স্ট নাম্বার যেটা অ্যাড করতে চাই, এগেন সেকেন্ড নাম্বারটাও সেখানে আমার অ্যাকুমুলেটরে এসেই অ্যাড হবে। বা যে কোনো প্রসেস, অ্যাড হোক, সাবস্ট্রাক্ট হোক, বা মাল্টিপ্লিকেশন হোক, ডিভিশন হোক, সমস্ত কিছু অ্যাকুমুলেটরে পারফর্ম হবে। এবং অ্যাকর্ডিং টু আওয়ার ইনস্ট্রাকশন, আমরা যে ইনস্ট্রাকশন দেবো সেই ইনস্ট্রাকশনের উপর বেসিস করে আমার পারফরমেন্স মানে মিনস রেজাল্টটা, আউটপুটটা আমার আসবে। তো আমাদের ফার্স্ট এটা কি ইনস্ট্রাকশন হবে, যাতে আমি আমার এই 77 মিনস 20 অ্যাড্রেস লোকেশন 20-তে ডেটা 77টা আমার অ্যাকুমুলেটরে মুভ করতে পারে। বলো, আমি বলেই দিলাম ইনস্ট্রাকশনটা, বলো ইনস্ট্রাকশনটা কি লিখবো আমি, ইনস্ট্রাকশনটা কি হবে, আমি ক্লাসে ভালো করে করিয়েছিলাম। ইনস্ট্রাকশনটা কি হবে, ইনস্ট্রাকশনটা হবে মুভ এ 20h। ওকে, আচ্ছা এখানে বলো, আমি আরেকটা জিনিস, তোমরা জানি না, তোমরা ক্লাস করেছো তবু ওই জিনিসটা ভুলে গেলে কি করে আমি বুঝতে পারছি না। আমি মুভ এ এন্ড 20h লিখেছি, মিনস এটার মানেটা কি, এখানে ডেটা কি করবে, আমার অ্যাকুমুলেটরে 20 আসবে না এর কন্টেন্টটা আসবে। আর আমি যদি এখানে হ্যাশ লিখে দিতাম তাহলেই বা কি আসবে, বলো এর ডিফারেন্সটা বলো, আমি আগের দিনে খুব ভালো করে পড়িয়েছিলাম, বলো। এখানে মুভ এ যদি আমি উইদাউট হ্যাশ 20h লিখি অ্যান্ড উইথ হ্যাশ 20h লিখি, তাহলে কি হবে, মিনস অ্যাকুমুলেটরে আমার কি আসবে, বলো। সুস্মিতা, তুমি ক্লাসে ছিল বলছো, বলো। হ্যাজ নেই মানে ওটা ডেটা, আর হ্যাজ থাকলে ওটা অ্যাড্রেস হয়ে যাবে। হ্যাশ মিনস ডেটা, ভেরি গুড। মিনস এই ডেটাটা হ্যাশ মিনস 20 ভ্যালুটা আমার অ্যাকুমুলেটরে শিফট করবে। আর আমি যদি হ্যাশ যদি না দিই, আর হ্যাজ না থাকলে ওটা অ্যাকুমুলেটর অ্যাড্রেস আসবে। অ্যাকুমুলেটর কি আসবে, হ্যাশ যদি না থাকে, অ্যাড্রেস আসবে। অ্যাকুমুলেটরে এর, হ্যাঁ, অ্যাড্রেসের কন্টেন্টটা আসবে, তাই তো। এই অ্যাড্রেস লোকেশনে থাকা এই 20h অ্যাড্রেস লোকেশনে থাকা এই কন্টেন্টটা মিনস 77টা আমার অ্যাকুমুলেটরে আসবে। দেখো আমাদের মোটিভটা খুবই সিম্পল, আমি বারবার করে বলছি, আমরা এই দুটো কন্টেন্টকে অ্যাড করব, মিনস 20 অ্যান্ড 21, এই দুটো অ্যাড্রেসের কন্টেন্ট মিনস 77 অ্যান্ড 11কে আমরা অ্যাড করব, অ্যাড করে আমরা 22 লোকেশনে সেভ করব। তার জন্য আমি আগের দিনই তোমাদের বলেছিলাম কি করব, যে এই অ্যাড্রেস লোকেশনে থাকা মিনস 20-তে থাকা ডেটাটাকে প্রথমে কোথায় শিফট করতে হবে, অ্যাকুমুলেটরে, কারণ আমরা ওখানে অ্যাকুমুলেট করি। অ্যাকুমুলেটর মানে কি, ওখানে সমস্ত কিছু ওখানে অ্যাকুমুলেট করি। এবং অ্যাকুমুলেটরই এমন মানে স্পেশাল টাইপ অফ রেজিস্টার যেখানে এই সমস্ত অ্যারিথমেটিক অপারেশন গুলো পারফর্ম হয়ে থাকে, ঠিক আছে। এই জন্য এটাকে স্পেশাল টাইপ অফ রেজিস্টার বলা হয় অ্যাকুমুলেটরকে। দেন আমাদের নেক্সট স্টেপ কি হবে, যে অ্যাকুমুলেটরের মধ্যে সেম 21 অ্যাড্রেস লোকেশনে থাকা যে ভ্যালুটা সেখানে এখানে গিয়ে পরে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, অ্যাড এ 21h
এটা বুঝিয়ে দিই। এবার এখানে তোমরা বলবে যে ম্যাম এটা কেন একেবারে এই ইনস্ট্রাকশনটা নিল, এইটার মানেটা কি তোমাদের আগের দিনে, যাই হোক আমি তোমাদের আগের দিনে আমি বলেছিলাম যেটা, আমি সেটাই আরেকবার বলে দিচ্ছি। সাপোজ ধরো আমি আরেকটা তাহলে আমাকে নিতে হবে, মুভ বি কমা 21H হলো। এখানে অ্যাড এ কমা বি, তাই তো? এটা এই ইনস্ট্রাকশনটা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে, যে 20 যে ভ্যালুটা সেটা প্রথমে কি করব, অ্যাকুমুলেটরে নিয়ে আসবো, দেন 21 যে ভ্যালুটা সেটা বি তে নিয়ে আসবো, মিন্স বি আরেকটা রেজিস্টার, এই দেখো এই রেজিস্টারটা বি। ওকে, আচ্ছা এরপর কি করব, এখানে অ্যাড করব, অ্যাড এ বি। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও এটা করে একবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট আমার কি হবে, অ্যাড করার পর আমি কি বলেছি, অ্যাড করার পর ভ্যালুটা কোথায় সেভ থাকবে, অ্যাকুমুলেটরে সেভ থাকবে। আগের দিন ক্লাসে তোমাদেরকে আমি ক্লিয়ার করেছিলাম যে অ্যাডিশন করা, আফটার অ্যাডিশন আমাদের যে ডেটাটা যেটা থাকবে, মিনস সাম যেটা রেজাল্ট, সেটা আমার অ্যাকুমুলেটরেই সেভ থাকবে। তো এখানে অ্যাকুমুলেটরে সেভ আছে, কিন্তু আমাদের ওখানে অ্যাকুমুলেটরে সেভ থাকলে হবে না, সেটাকে আমাদেরকে কোথায় নিয়ে আসতে হবে, 22 তে। তাহলে আমরা কি করব, মুভ 22H কমা এ হলো। আচ্ছা এখানে আমি এখানে শর্ট জাম্প একবার তোমাদেরকে আমি নিশ্চয়ই আগের দিনে বলিয়েছিলাম যে এরকম হিয়ার শর্ট জাম্প হিয়ার, এইখানে আমি শর্ট জাম্প ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম বলতে পারবে? সুস্মিতাই তো একমাত্র আমি দেখতে পাচ্ছি অ্যাক্টিভ রয়েছে, বলো। হ্যাঁ ম্যাম, বলো শর্ট জাম্পটা কেন বলেছিলাম। হচ্ছে শর্ট জাম্প মানে ওইটুখানির মধ্যে ও জাম্প করে আবার ওটা এ করবে, মানে তাহলে পরেটা আর যাবে না। পরে যাবে না, আমি যাই হোক তোমাদের এখানে আমি রান করে দেখাই। আমি আগে সেভ করি, ওকে সেভ, এবার আমি রান করছি। দেখো দেখতে পাচ্ছ এখানে কি ছিল, 77। ভালো করে দেখো এখানে কি হয়েছে, 77। এখানে কি 11, মিনস আমি এই ডেটাটা আমি এখানে পুট করেছিলাম 21-এ 11, আমার 22-তে কি এসেছে, এই দুটোর অ্যাড, মিনস 88। আমি এটাকে একটু পজ করছি, দেখো এখানে প্রোগ্রাম কাউন্টার আমি পরে আসছি। প্রথমে দেখো বি রেজিস্টারে দেখতে পাচ্ছ আমি 21-এরটা আমি বি রেজিস্টারে সেভ করতে বলেছিলাম, দেখো আমার এখানে 11 এসছে। অ্যাকুমুলেটরে দেখতে পাচ্ছ আমার অ্যাকুমুলেটর রেজাল্ট কত ছিল, 88, যেটা পরে আমার কোথায় সেভ হয়েছে, আমি ওটা সেভ করিয়েছি 22-তে, দেখো এটা এখানে এসেছে। আচ্ছা এখানে আমার প্রোগ্রাম কাউন্টার দেখো নটা স্টেপ গেছে, এই দেখো এখানে 0 2 5 7 9, ঠিক আছে, এখানে এটা স্টেপ কাউন্ট হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের দেখায়, সাপোজ রিসেট করছি, আমি রিসেট করে এখানে আমি এসজাম্প দিচ্ছি না, ঠিক আছে, এখানে আমি তোমাদের ডিফারেন্সটা বোঝাচ্ছি। এটা সেভ করলাম, ইয়েস করলাম, এগেন রান করলাম, দেখো প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা দেখতে পাচ্ছ কতটা বেড়েই যাচ্ছে, কোনো রকম স্টপ হচ্ছে না, লক্ষ্য করছো?
ইয়েস অর নো? প্রোগ্রাম কাউন্টারটা লক্ষ্য করো। প্রোগ্রাম কাউন্টারে দেখো ভ্যালুটা আমার ইনক্রিজ হয়ে যাচ্ছে। তোমরা হয়তো লক্ষ্য করোনি, এর আগের ভ্যালুটা আমি আবার দেখাচ্ছি। আমি যদি এখানে এই ইনস্ট্রাকশনটা লিখি, হিয়ার এস জাম্প হিয়ার, সেভ করছি, সেভ, ইয়েস, ওকে। এবার রান করছি। দেখো প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু দেখতে পাচ্ছো এখানে 9, মিন্স এখানে আমার এত দূর অবধি আমার প্রোগ্রাম কাউন্টারটা ইনক্রিজ হয়েছে, সেখানেই কিন্তু প্রোগ্রাম কাউন্টারটা আমার স্টপ হয়ে রয়েছে। ঠিক আছে, মিন্স আমার প্রোগ্রাম কাউন্টারকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এটা যতক্ষণ না অবধি আমার এখানের কাজ শেষ হচ্ছে, তুমি তোমার জাম্পটা, শর্ট জাম্পটা এইটুকুর মধ্যেই তুমি তোমার লুপিংটা চালিয়ে যাও। তার জন্য কিন্তু আমার প্রোগ্রাম কাউন্টারটা এখানে স্টপ হয়েছে। তোমাদেরকে আবার আমি এটা রিসেট করে দেখাচ্ছি। আগে এটা আমি রিসেট করে আমি এই লাইনটা দেখো আবার ইরেজ করছি। তোমরা আগের দিনে আমি তোমাদেরকে বলেছিলাম, যদি কারোর ক্লিয়ার না হয় আজকে হয়তো ক্লিয়ার হয়ে যাবে যদি একটু মন দিয়ে শোনো। দেখো এগেন আমি রান করাচ্ছি, দেখো প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটা দেখো, কিন্তু এক জায়গায় স্টপ হয়ে নেই, প্রোগ্রাম কাউন্টার কিন্তু তার কাউন্টডাউনটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে। ওকে, আই হোপ আমি এখানটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, আরেকটা জায়গা দেখো, এখানে তোমাদের কোড মেমোরি মিন্স হেক্স কোড, এই দেখো এখানে E5 মিন্স আমার এখানে ORG জার অফ কোড যেটা হচ্ছে E5। নেক্সট মুভ এ, যেটা আমরা অফ কোড যেটা আমরা পেয়ে থাকি, তোমরা যেটা লেখো তোমাদের প্রোগ্রামিং এর মিন্স তোমরা তোমাদের হেক্স কোড, অফ কোড এগুলো সমস্ত কিছু লেখো হয়তো খাতায় প্রোগ্রামিং এর সময়, তোমাদের এখানে কোড মেমোরি দেখো এখানে দেখিয়ে দিচ্ছে এই যে মুভ এ। ঠিক আছে, মুভ এ, এখানে দেখো এই ভ্যালুটা তোমার এই অ্যাকর্ডিংলি এখানে তোমার দেখাতে থাকবে। ঠিক আছে, E5 20 25 মিন্স এখানে মুভ এ এর ভ্যালুটা হচ্ছে E5, দেন এই ভ্যালুটা 20H এই ভ্যালুটা এখানে, দেন 85 মিন্স মুভ বি এখানে 85, দেন 21, দেন অ্যাড এ মিন্স F0 মিন্স এই অফ কোডগুলো সব জায়গায় প্রোভাইডেড থাকে এবং অ্যাকর্ডিংলি এই অফ কোডগুলো এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, কোড মেমোরিতে। মানে এই জায়গাটা এটাই যদি বলছি, যদি ধরো কেউ তোমাকে এক্সামিন করার চেষ্টা করে যে এখান থেকে তুমি অফ কোডটা তুমি কোথা থেকে পাচ্ছ বা অফ কোডগুলো তুমি কোথা থেকে দেখাতে পারবে, তোমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবে অফ কোড। আর এটা হচ্ছে তোমাদের ডেটা মেমোরি, তোমাদের এখানে কোথায় ডেটাটা রয়েছে। আচ্ছা, এখানে যদি আমি স্লাইড এখানে প্রোগ্রামিংটা চেঞ্জ করি, কিরম চেঞ্জ করি, রিসেটে যাই। প্রোগ্রামিংটা চেঞ্জ করা বলতে সাপোজ ধরো আমি এটা যেটা আমি ফার্স্ট করছিলাম, অ্যাড এ কমা 21H, ঠিক আছে, আমি ওটা আমি মুভ করলাম না, একেবারে আমি 20H এর কন্টেন্টটা এতে রেখে দিলাম, অ্যাকুমুলেটরে সেভ করলাম। নেক্সট কি করলাম, অ্যাকুমুলেটরে 21 অ্যাকুমুলেটরে সেভ হয়ে আছে, অবভিয়াসলি 20H এর ডেটা আমার 77 সেভ হয়ে আছে। এবার নেক্সট ইনস্ট্রাকশনে আমি কি বললাম যে ঠিক আছে 77 এর সাথে আবার এই 21 এর এইচ এর থাকা 11 এটাকে একেবারে অ্যাড করে দাও। তাহলে দুটো লাইন ইনস্ট্রাকশনের দুটো লাইনকে আমি ওটাকে শর্ট করে একটা লাইনে আমি এটা করে দিতে পারলাম। আচ্ছা, দেন এটা আমার অ্যাড হয়ে গেল, দেন এটা মুভ হয়ে আমার এখানে এলো। এবার এখানে আমি আমার যেটা আমার প্রোগ্রাম কাউন্টারটাকে আমি আননেসেসারিলি আমি বাড়াতে ইনক্রিজ করতে চাই না, আমি একটা জায়গায় আমি স্টপ করতে চাই আমাদের প্রোগ্রাম কাউন্টারটাকে, দেন এস jump here. Okay, then save
সেভ। ওকে, এবার আমি রান করাই। দেখো, দেখতে পাচ্ছ আমার প্রোগ্রাম কাউন্টারটা এখানে আমাকে 6, আগের বারে কি দেখাচ্ছিল 9, কারণ আমি দুটো লাইন আমি এক্সট্রা লিখেছিলাম। এখানে আমার প্রোগ্রাম কাউন্টারটা দেখো 6এই রয়েছে। আচ্ছা, এখানে বাকি সমস্ত কোনো ফ্ল্যাগ তো চেঞ্জ হবার নেই, কারণ আমি এখানে কোনো রকম ক্যারি বা কিছু ক্রিয়েট করিনি। আমি অনলি এখানে তোমাদেরকে কি দেখালাম, জাস্ট আমি একটা ডেটা নিয়েছি 20 লোকেশনের একটা ডেটা, এবং 21 লোকেশনের আরেকটা ডেটা নিয়েছি। দুটো ডেটাকে আমি অ্যাড করেছি, অ্যাড করে সিম্পলি আমি একটা লোকেশন 22তে আমি এটাকে সেভ করেছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? কারোর কোনো অসুবিধে থাকলে বলো, কারোর কোনো অসুবিধে থাকলে বলো। প্রত্যেকটা লাইন আমি আরেকবার ধরে ধরে বলে দিচ্ছি। এখানে আমি ও আর জি কেন ইউজ করছি, কারণ এটা অ্যাসেম্বলারকে বলে দিচ্ছি যে আমার এটা এইটা। আচ্ছা, আমি তারাও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এটা যখন দেখিয়েছি, এটা ধরো 0 থেকে আমি বলছি না, আমি 0 যদি না দিই তাহলে দেখি কি হয়। আমিও করে দেখিনি। লেটস চেক। সেভ, সেভ, ইয়েস। চলো রান করি, দেখি এবারে কোথায় গিয়ে সেভ হচ্ছে। ওই দেখো সিনট্যাক্স এরর দেখাচ্ছে, মিন্স ওকে একটা লোকেশন দিতেই হবে। ঠিক আছে, আমি 0 যদি না দিই, সাপোজ ধরো আমি 1 দিই, দেন কি হয় দেখি। সেভ, সেভ, ইয়েস। চলো রান করাই। ওকে, দেখো, দেখতে পাচ্ছ আমি যখন তোমাদের এই ডিফারেন্টটা বুঝিয়ে দিই, ও আর জি যখন আমি 0 দিচ্ছি, তখন আগের বারে তোমরা কোড মেমোরিতে তোমাদের মনে আছে কিনা জানি না, এখানে 0 থেকে E5টা নিতে শুরু করেছিল। আর আমি যখন এখানে 1 দিচ্ছি, ওকে আমি আরেকবার চেক করে তোমাদের দেখাচ্ছি। এটা পজ করলাম, এখানে রিসেট করলাম, এটা ORG আমি এখানে 2 দিচ্ছি সাপোজ। ঠিক আছে, 2 দিয়ে আমি এটা সেভ করি। সেভ, ইয়েস, ওকে, সেভ, দেন রান। রান করি, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো এখানে এবার কি হচ্ছে, এটা 2, মানে আমি এখানে ওআরজি মানে অ্যাসেম্বলারকে আমি ইনস্ট্রাক্ট করে দিচ্ছি যে আমার মেমোরিতে, কোন মেমোরিতে আমার এটা সেভ হবে। এই দেখো কোড মেমোরিটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? অ্যাকর্ডিংলি ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে আমার এটা ডেটা, মানে এটা ইন্টারনাল, এটা র্যাম, এটা চেঞ্জ হবার নয়। অনলি আমার এখানে কোড মেমোরিটা, মিন্স এখানে মেমোরি লোকেশনটা আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ কি না বলো, আমি না হয়তো বুঝতে পারবো না। যে আমি এতগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, তোমরা হ্যাঁ বুঝতে ম্যাম। পারছো কি পারছো না? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, দেন কেউ আসছে নাকি তোমাদের এই সময়? দেখো, ওকে, না কেউ আসছে না। প্রথম আর কি হলো, ক্লাস কেন লিভ করে গেল? এত ইন্টারেস্টিং ক্লাসে তোমরা চলে গেলে কি করে পড়াতে মন হবে বলো? ক্লাসে স্টুডেন্ট যদি না থাকে তাহলে কি পড়ানো যায়? এনিওয়ে, চলো, দেন আমি এটা বুঝিয়ে দিলাম। স্টার্ট মিন্স আমি স্টার্টিং এখানে পজিশন করতে বলছি। ওকে, আমি আরেকটা ট্রায়াল নিয়ে দেখি না, আমি যদি স্টার্ট যদি না দিই দেন কি হয়, ট্রায়াল অ্যান্ড এরর করে দেখা যাক কি হয়। সাপোজ ধরো আমি স্টার্ট যদি না দিই, সেভ করি, সেভ, ইয়েস, ওকে, রান করি। কোড মেমোরি, কোড মেমোরি তো অ্যাজ ইট ইজ থাকছে না, কোনো রকম কোনো চেঞ্জেস আসছে না। ঠিক আছে, দেখো কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস আসছে না। বাট এটাকে আমি যেটাই বললাম যে তোমরা এটাকে লেখার প্র্যাকটিসটা রাখতে হবে আমাদের ইন্টারাপশন যখন আমরা প্রোগ্রামিং করব তার জন্য। ঠিক আছে, তো আমিও আমার প্র্যাকটিস রাখবো, সেই জন্য আমি স্টার্ট লিখবো। ওকে, ঠিক আছে, আই হোপ এটা ক্লিয়ার আচ্ছা করতে ম্যাম। পারলাম। হ্যাঁ, এবার একটু আমরা শিখে গেছি এই জিনিসটা নিয়ে। তাহলে আমরা এবার নেক্সট আমাদের প্রোগ্রাম মিন্স আমরা ক্যারি নিয়ে একটা প্রোগ্রাম আমরা করব।
ঠিক আছে, চলো নেক্সট 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 প্রোগ্রামিং লিখে ফেলো। রাইট এ প্রোগ্রাম, নেক্সট প্রোগ্রাম তোমরা একটু লেখো। রাইট এ প্রোগ্রাম, write a program, add two number of location, লিখছো? ম্যাম একটু ম্যাম আবার প্রথম থেকে বলুন ম্যাম, লেখা হয়। ওকে, ম্যাম একটু দাঁড়ান ম্যাম। একদম। হ্যাঁ ম্যাম বলুন। লেখো। Write a program, add two number, write a program, add two number, ম্যাম অ্যাড টু নাম্বার। addition. আচ্ছা Write a হ্যাঁ। program, add two number, TWO, two number of location 30H, 30H, H টা ক্যাপিটালে লিখবে, and 31H, and AND, and 31H respectively, full stop. Store the sum at 33H, store the sum at 33H, and AND, and the carry at 34H, the carry at 34H, 34H। লিখে ফেলেছো প্রোগ্রামিংটা? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আমরা আমাদের প্রোগ্রামিং স্টার্ট করি। দেখো কি বলেছে, 30তে এবার আমাকে ডেটা সেভ করতে হবে। তাহলে দেখো আমি এখানে আমার অ্যাড্রেসটা আমি এখানে দিই 30তে কি সেভ করব আগে আমরা সেট করে নিই। এক সেকেন্ড দাঁড়াও। 30তে সাপোজ ধরো আমি দেব 55, আর 31-এ আমি দেব সাপোজ কি দেব 34। ওকে, 30তে দেব আমি 55। ওকে, না 55 আমি দেব না, আমি প্রথমে দেব 30তে দেব FF, কারণ আমি ইয়ে দেখব, সরি ক্যারি দেখব। ঠিক আছে, 30তে দেব আমি FF, এন্টার। দেখো আমার 30তে এন্টার হয়ে গেছে FF, আর আমি 31, হ্যাঁ আমি 31 দিয়েছি। নেক্সট লোকেশন মিনস 31। ওকে, 31-এ আমি কি দেব 1 দিই। ঠিক আছে, কারণ আমরা জানি FF আর 1 অ্যাড করলে আমার সাম আসে 0 আর ক্যারি আসে 1। জানো তো, এটা জানো তো? এই রে, না জানলে তো সমস্যা। দাঁড়াও, কিসে দেখাই তোমাদের, হোয়াইট বোর্ডটা গেল কোথায়? 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ আমি পেনটা নিয়ে আসি। 1 সেকেন্ড। কি বললাম? ওকে, লেখা যাচ্ছে 30H-এ আমি আমার এই অ্যাড্রেস, এটা আমার হচ্ছে অ্যাড্রেস লোকেশন, এটা আমার অ্যাড্রেস লোকেশন, এটা হচ্ছে আমার কন্টেন্ট। ইস কি হচ্ছে, লেখাই পড়ছে না যে।
পেনটা আমার প্রবলেম করছে। ওকে, কন্টেন্ট, ওকে, CONT লিখে রেখলাম। এখানে আমি কি কন্টেন্ট দিলাম? FF, মাই গড, FF। আরেকটা আমি কি বললাম? 31 এইচে আমি কি কন্টেন্ট দেব? 01। ওকে, তো আমি কি বললাম, এটার আমি অ্যাডিশনটা তোমাদের দেখাবো। FF মিন্স আমি কি লিখতে পারি? 1 1 1 1 1 1 1 1। আর 0 0 0 0 1 মানে আমি লিখতে পারি 0 0 0 0 0 0 0 1। ওকে, এবার আমরা এখানে কি করব? বাইনারি অ্যাডিশন। তো বাইনারি অ্যাডিশন মিন্স 1 1 এ কি হয়? 0। তোমরা নিশ্চয়ই জানো 1 1 এ 0 হয়, ক্যারি হয়ে যায় 1। এগেন 1 1 এ কি হয়? 1 1 এ, এই তোমরা 1 1 এ জানো তো বাইনারি অ্যাডিশনে কি হয়? তাহলে তো আমাকে এই প্রথম থেকে তোমাদের স্টার্ট করতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। 1 1 1 1 সাম করলে তার সাম আসে 0 অ্যান্ড ক্যারি হয় 1, ঠিক আছে? 1 1 সাম করলে আমার দেখো এখানে রেজাল্ট সাম হচ্ছে 0, এটা হচ্ছে ফরওয়ার্ড, ক্যারিটা হয়ে যাচ্ছে 1। এগেন এই 1 1 সামের হচ্ছে 0, সেই জিরোর সাথে এটা 0 অ্যাড হয়, এটা হচ্ছে 0, ঠিক আছে? এগেন এইখানে গিয়ে আমার আরেকটা 1 যাচ্ছে, এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এই 1টা এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। এগেন 1 1 সাম হচ্ছে 0 0 0 0। ক্যারি সবসময় এদিকে ফরওয়ার্ড হতে থাকবে, ফরওয়ার্ড হতে গিয়ে এখানে সমস্তটাই 0 0 0 0, সব কটা এরম ভাবে 0 0 আসবে। 1 2 3 4 1 2 3 4 এরম ভাবে 0টা আসবে। আর ক্যারিটা এরকম, এই ক্যারিটা এভাবে ফরওয়ার্ড হতে হতে আসবে। ক্যারি ফরওয়ার্ড হতে গিয়ে এখানে যেটা আসবে অ্যাকচুয়াল ক্যারি, এগুলো হচ্ছে অক্সিলারি ক্যারি, ঠিক আছে? অক্সিলারি ক্যারি, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যারি। যাই হোক, তোমাদের কাছে যদি এটা ক্লিয়ার না হয়ে থাকে, এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের যে নাম্বার সিস্টেম, সেই সময় তোমরা নিশ্চয়ই এটাকে পড়েছো, ঠিক আছে? না পড়ে থাকলে সেই জায়গাটা তোমরা আরেকবার পড়ে নিও, কিভাবে এটা আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? এই 1 1 1 এর সাথে এটা এখানে কিভাবে অ্যাড করতে পারি। যাই হোক, আমি তোমাদের বলে দিলাম যে এটা 1 1 0, সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে 1। এগেন এই 1 1 হলে 0 আসে, সেই 0টা 1 1 এ ক্যারিটা এখানে চলে যাবে, 0টা এখানে, এই 0টা যেটা আসবে সেটার সাথে এটা সাম হবে, ঠিক আছে? ভেরি ইজি, কোনো ডিফিকাল্ট কোনো টাস্ক নয় যে তোমরা এত মানে ভয় পাবে। তাই এখানে এইটা হচ্ছে আমার সামের রেজাল্ট, এটা হচ্ছে সাম আমার আসবে 0, আর এটা হচ্ছে ক্যারি, এখানে আসবে 0 1, ঠিক আছে? এটা আসবে আমার সাম, মিন্স আমি যেটা করতে চলেছি, এটা আসবে আমার সাম, আর এটা আসবে আমার ক্যারি, ঠিক আছে? আচ্ছা, এইখানে যদি কারোর কোনো ডাউট থাকে, যদি বলো যে ম্যাম এটা আমি বুঝতে পারছি না, তাহলে তোমরা নিজেরা এটা প্র্যাকটিস করবে বাড়িতে। আমি আরেকবার তোমাদের হেল্প করছি বুঝবার জন্য, যদি না হয় তাহলে আমাকে বলো, আবার আমি তোমাদেরকে এক্সট্রা করে ক্লাস নিয়ে আমাকে তোমাদের তাহলে প্রিভিয়াস সেমিস্টারের কনসেপ্টগুলো তাহলে ক্লিয়ার করতে হবে। কারণ আমি যদি আমার এই ক্লাসে যদি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, তাহলে আমি অ্যাকচুয়ালি তোমাদের পড়িয়ে উঠতে পারবো না, বা আমি এগোতে পারবো না, আমাকে পিছিয়ে যেতে হবে, ঠিক আছে? তাই আমার সাথে তোমরা একটু চলার চেষ্টা করো, এবং আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা এটার সাথে কোপ আপ করতে পারবে। যদি পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পারো আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব। আরেকবারও আমি বলে দিচ্ছি, এখানে দেখো 1 1 সামে কি হয়? বাইনারি অ্যাডিশনে আমার সাম 0 থাকে, 1 1 অ্যাডিশনে সাম 0 হয়, ক্যারি 1 হয়, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই এরকম একটা টেবিল পড়েছিলে, 0 0 0 1 1 0 1 1, এখানে সাম আসবে, এখানে ক্যারি আসবে, ঠিক আছে? এগুলো নিশ্চয়ই পড়েছিলে যে কিভাবে 0 0-তে সাম 0, ক্যারি 0, 0 1 এ সাম 1, ক্যারি 0 1
0, এটা 0, এটা 1, এগুলো নিশ্চয়ই পড়েছিলে, ঠিক আছে, যে কিভাবে এটা বাইনারি অ্যাডিশন হয়। তো আমি এখানে 1 1 যখন করছি তখন আমার সাম এখানে 0 আসছে, এটা হচ্ছে ক্যারি। তো এখানে 1 1 এর সাম হচ্ছে 0, ক্যারি ফরওয়ার্ড হয়ে নেক্সট চলে যাচ্ছে। নেক্সট 1 1 এর সাম আসছে 0, সেই জিরোটা এখানে থাকবে, সেই জিরোটার সাথে এই জিরো অ্যাড হবে। আর নেক্সট এদের দুজনের যে ক্যারিটা ফরওয়ার্ড হলো সেটা মানে জেনারেট হলো, সেটা ফরওয়ার্ড হয়ে নেক্সটে চলে যাবে। তো এইভাবে এই জিনিসটা ইনক্রিজ করতে থাকবে এবং এখানে 0 0 0 0 0 0 0 0 এখানে জেনারেট হবে এবং এই ক্যারিটা এখানে লাস্ট যেটা ফাইনাল ক্যারি সেটা অ্যাড হয়ে এখানে মানে জেনারেট হয়ে এখানে আসবে, ঠিক আছে। তাই এখানে আমার সামের রেজাল্টটা আসবে 0 আর ক্যারি আসবে 0 1। আই হোপ এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আমি আমার প্রোগ্রামিং এ ফিরে যাচ্ছি। দেখো, তো আমি এখানে কি বললাম, আমার 30-তে আমি দেখো 30-তে আমি কি সেভ করেছি আমি আবারও দেখে দিচ্ছি। দেখো 30-তে আমার এফএফ এই দেখো সেভ হয়ে আছে। আর আমি এখানে নেক্সট চলে যাচ্ছি 31, 31-এ আমার 1, ঠিক আছে, সেভ করে রাখলাম। এবার আমি আমার প্রোগ্রাম স্টার্ট করি, ঠিক আছে। ওআরজি যাই হোক আমি 0 দিয়েই আমি শুরু করি, তোমরা 1 2 যেটা খুশি তোমরা দিতে পারো, কারণ আমি এখানে প্রবলেমটা তোমাদের বুঝিয়ে দিলাম যে এখানে ওআরজি দিলে মানে অ্যাসেম্বলারটা কোথায় গিয়ে ডিরেক্ট করবে, যে প্রোগ্রামিংটা কোথায় গিয়ে সেভ করে রাখো, ঠিক আছে। ওকে, স্টার্ট। আচ্ছা, এখানে যেহেতু আমি জানি যে আমার ক্যারি আসবে, তোমাদেরকে আমি যখন ক্যারি জেনারেট হওয়ার সময় আমি তোমাদের একটা প্রোগ্রাম পড়িয়েছিলাম এবং তাতে বলেছিলাম যে আমাদের একটা ফাঁকা স্পেস রেডি করে থাকতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের বাড়ির যদি আমাদের কোনো একটা অ্যাড্রেসে যদি কোনো মানে ধরো সেই অ্যাড্রেসের মধ্যে যদি কোনো একটা বাড়ির অ্যাড্রেস হয়, সেই বাড়িতে যদি আমার 2টো রুম থাকে, তাহলে 2টো রুমের জন্য আমার 2টো মেম্বার্সই থাকতে পারে। তো বাকি যখন আদার্স কোনো এক্সট্রা যদি মেম্বার্স আমার বাড়িতে আসে তখন আমাকে একটা ফ্রি স্পেস তার জন্য রেডি করে রাখতে হয়, যাতে সে এখানে এসে আসতে পারে এবং তাকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। তো এখানেও সেম থিং। তো আমরা জানি আমাদের এই যেটা আমরা অ্যাডিশন করছি সেই অ্যাডিশনে আমাদের কি হবে, ক্যারি জেনারেট হবে। তো তার জন্য আমাকে একটা স্পেস রেডি রাখতে হবে। তো তার জন্য আমি কি করব, আমার একটা R2 রেজিস্টারকে আমি ইনিশিয়ালাইজ করব, যে যেখানে আমার যে ক্যারিটা যেটা জেনারেট হবে সেই ক্যারিটাকে আমি ওই রেজিস্টারের মধ্যে রাখতে পারি, ঠিক আছে। কারণ আমার 8 বিট আমার জায়গা বা 16 বিট জায়গা বা 32 বিট জায়গা, যতটাই স্পেস আছে সেই স্পেসের মধ্যে আমার অনলি সামটাকেই আমরা রাখতে পারি স্টোর করে। তাহলে ক্যারিটা আমরা রাখতে পারি না ওই স্পেসের মধ্যে। তার জন্য আমাকে এক্সট্রা করে একটা লোকেশন আমাকে ওর জন্য রেখে দিতে হচ্ছে, ঠিক আছে। ওর জন্যই আমাকে রেখে দিতে হচ্ছে যাতে আমি ক্যারিটা রাখতে পারি। তো আমি তার জন্য ক্যারিটাকে ইনিশিয়ালাইজ করার জন্য কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম আমি ক্লাসে সেদিন, মুভ R2, ঠিক আছে। R2 নামে একটা রেজিস্টার আমি সেট করেছিলাম এবং সেই R2-র মধ্যে আমি 0 0 ভ্যালু রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এই 0 0 ভ্যালুটা কি হবে, আর বলো 0 0 ভ্যালুটা কি হবে, এই R2-র ভ্যালুটার মধ্যে মানে R2 রেজিস্টারের মধ্যে আমি 0 0 ভ্যালু দিয়ে রাখছি, ঠিক আছে, ইনিশিয়ালাইজ জন্য। ওকে, এবার নেক্সট আমার কি 30। তাহলে নেক্সট আমাদের যেটা করবার সেটা হচ্ছে আমরা 30-তে কি বলেছি আমি আবারও প্রোগ্রামিংটা বলে দিচ্ছি যদি কেউ ভুলে যাও, যে আমাদের প্রোগ্রামিংটা এটাই ছিল যে 30-তে আমার এফএফ ডেটা স্টোর আছে, 31-এ আমার 01 ডেটা স্টোর আছে। 30 আর 31-এর এই দুটোর ভ্যালুকে আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করে পরে যেটা অ্যাডের সামের রেজাল্ট সেটা 33-তে স্টোর করতে হবে আর ক্যারির রেজাল্টটা 34-এ সেভ করতে হবে। তো ফার্স্ট সেই জন্য আমরা কি করব, যে আমাদের অ্যাকুমুলেটরে নিয়ে আসতে হবে 30H এর থাকা যে ভ্যালুটা, মানে 30H এ এফএফ এর ভ্যালুটা আমাকে কোথায় নিয়ে আসতে হবে, অ্যাকুমুলেটরে, রাইট। 30H এর ভ্যালুটা আমাকে অ্যাকুমুলেটর, তাই এখানে আমি কি দিয়েছি, মুভ এ 30H, মানে 30H এর কন্টেন্ট এফএফটা আমার অ্যাকুমুলেটরে লোড হয়ে গেল,
মিন্স মুভ হয়ে গেল। নেক্সট আমাকে কি করতে হবে, এবার অ্যাড করব। আমরা বলেছি যে আমরা দুবার করে বেশি ইনস্ট্রাকশন আমরা লাইন বাড়াবো না, আমরা একেবারে অ্যাড করে দেবো। কোথায়, অ্যাকুমুলেটারে তো আমার 30H এর ডেটা রয়েছে এবং সেখান থেকে আমরা এই যে 31H এ থাকা যে ভ্যালুটা 01, সেখানে একদম ডিরেক্টলি আমি অ্যাড এ দিয়ে আমি ইনস্ট্রাকশন দিয়ে একেবারে অ্যাড করে ফেলবো, যেমন আমরা আগেরটাই করেছি। ডোন্ট গেট কনফিউজড, আমার কনফিউশন হলে আমাকে আবারও বলবে, আমি আবারও ইনস্ট্রাকশন করে তোমাদের দেখাবো। তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কোথায় গিয়ে বুঝতে পারছো না। রাইট, বোঝা যাচ্ছে? এখানে অবধি বোঝা গেল? এখানে হ্যাঁ ম্যাম। অবধি বোঝা গেল? এই এই দুটো লাইন এখন দেখার দরকার নেই আপাতত। এই এই এতটা বোঝা গেল কিনা বলো। ORG 0 থেকে আমি করলাম, এখানে স্টার্ট লিখলাম, এখানে আমি ক্যারি যেহেতু জেনারেট হবে তার জন্য আমি R2 ভ্যালু, R2 একটা রেজিস্টার আমি ইনিশিয়ালাইজ করলাম যেখানে আমার ক্যারিটা এসে থাকবে। ওকে, দিয়ে এখানে আমি এখানে ক্যারির এই রেজিস্টারের ভ্যালু 00 দিয়ে দিলাম, তাই হ্যাশ 00 দিলাম। ঠিক আছে, এখানে R2 এর ভ্যালুটা আমার 00 হলো। ওকে, নেক্সট আমি কি করব, আমার যে 30H এর থাকা যে ভ্যালুটা সেটা অ্যাকুমুলেটরে নিয়ে এলাম এবং 31 এর ভ্যালুটা সেটা অ্যাকুমুলেটরের সাথে একেবারে অ্যাড করে দিলাম। দ্যাটস মিন 31 এ থাকা 01 ভ্যালুটা একেবারে অ্যাকুমুলেটরের সাথে অ্যাড করে দিলাম। এবার অ্যাকুমুলেটরের সাথে অ্যাড করে দিলে এবার অ্যাডিশনের রেজাল্টটা কোথায় থাকবে? অ্যাকুমুলেটরেই থাকবে, হ্যাঁ তাই তো? ম্যাম। হ্যাঁ অ্যাকুমুলেটরে থাকবে। তাহলে এটাকে কি করতে বলেছে, এক সেকেন্ড দাঁড়াও। তাহলে মুভ কোথায় মুভ করতে হবে আমাদেরকে, রেজাল্টটা বলো। 33 আমাকে মুভ করতে হবে। সরি, 33 আমাকে মুভ করতে হবে। 33 আমাকে মুভ করতে হবে অ্যাকুমুলেটরের ভ্যালুটা। ওকে, আচ্ছা, আর কি যেন মুভ করতে হবে, সেটা হচ্ছে আমার রেজিস্টারের ভ্যালুটা মুভ করতে হবে, ওটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে অ্যাডিশনের যে ভ্যালুটা সেটা আমাকে 33 মুভ করতে হবে, কিন্তু তার আগে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আমার যদি অ্যাডিশন আফটার অ্যাডিশন আমার যদি ক্যারি আসে, তাহলেই তো আমার এই রেজিস্টারের ভ্যালুটা ইনক্রিজ হবে। আমি তোমাদেরকে বলেছিলাম এই ভ্যালুটা ইনক্রিজ হবে, আর যদি ক্যারি না আসে তাহলে কি হবে, এই যে R2 ভ্যালুটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, তাই তো? যদি আমার বাড়িতে গেস্ট আসে, আমি ফাঁকা রুম রেডি করে রেখেছি, আমার বাড়িতে যদি গেস্ট আসে তাহলে অবভিয়াসলি আমার এই রুমটা ফিল আপ হয়ে যাবে, আর যদি গেস্ট না আসে তাহলে এই রুমটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। সিমিলারলি আমি এখানে অ্যাড করব, অ্যাডিশন করার পর অবভিয়াসলি আমি সাম করে সেই সামের রেজাল্টটাও সেভ করার জন্য রেডি রাখবো এবং ক্যারির রেজাল্টটাও সেভ করার জন্য রেডি রাখবো। ইন কেস যদি আমার ক্যারি এলো তাহলে আমার R2 রেজিস্টারটা অকুপাই হবে, আর যদি ক্যারি না এলো তাহলে R2 রেজিস্টারটা যেমন 0 আছে সেই 0ই থাকবে। তাহলে এর জন্য আমাকে একটা ইনস্ট্রাকশন লিখতে হবে। তো কি ইনস্ট্রাকশন লিখবো, এখানে ইনক্রিমেন্ট মিন্স আমাকে রেজিস্টারটা ইনক্রিমেন্ট করতে হবে, এটা আমি ক্যাপিটাল দি, ইনক্রিমেন্ট অফ R2। কার ইনক্রিমেন্ট করতে হবে, এই R2 এর ভ্যালুটা, তাই তো? এই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করতে হবে। আচ্ছা, আমি এখানে ইনস্ট্রাকশনটা লিখে দিই, অনলি if carry is generated. Okay, if carry is generated, ঠিক আছে, অনলি if carry is generated, তখনই ইনক্রিমেন্ট করতে হবে যখন যদি ক্যারি আসে, ঠিক আছে? ওকে, আর যদি ক্যারি যদি না আসে
তাহলে কি করতে হবে? জাম্প নো ক্যারি, ঠিক আছে, জাম্প নো ক্যারি। এবং কোথায় কোথায় গিয়ে করবে? এখানে জাম্প নো ক্যারি, অবভিয়াসলি আমাকে এখানে স্কিপ লিখতে হবে, স্কিপ লিখতে হবে, এবং এই স্কিপটা গিয়ে কোথায় যাবে? নেক্সট। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, যদি তোমরা ক্লিয়ার না হও আমি বুঝিয়ে দিচ্ছি। স্কিপ স্কিপ স্কিপ। দেখো, এখানে আমি একেবারে করে নিই। মুভ, কোথায় আমি সেভ করব বলেছি? 34-এ, সরি ক্যাপস অন হয়ে গেছে। 34 এইচে আমি আমার এটা সেভ করব। ওকে, চলো রেডি। দেখো, বোঝাচ্ছি, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মুভ, এখানে আমি এটা ক্লিয়ার করে দিয়েছি, স্টার্ট করলাম, মুভ করলাম, মিন্স আমি এখানে এই রেজিস্টারে আমার ক্যারির জন্য ডেটা, আমি এই রেজিস্টারটা রেডি রাখলাম। 30H এর ভ্যালুটা মুভে অ্যাকুমুলেটারে আমি নিয়ে আসলাম, মিন্স লোড করলাম। 31H এর কন্টেন্টটা 30H এর থাকা অ্যাকুমুলেটারের সাথে আমি একেবারে অ্যাড করলাম, ঠিক আছে। এবার অ্যাড করে পরে যদি অ্যাডের রেজাল্টটা জাম্প নো ক্যারি, যদি কোনো রকম কোনো ক্যারি না আসে, তাহলে অবভিয়াসলি আমাকে স্কিপ করে যেতে হবে, তাই তো? এখানে আমাকে স্কিপ, তাহলে এখানে ইনক্রিমেন্ট কোনো করার দরকার নেই। এই দেখো, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি জাম্প নো ক্যারি, তাহলে স্কিপ করে আমাকে একেবারে প্রোগ্রাম কাউন্টারটা আমার এই লাইনে আমার চলে আসবে। দেন এখানে এ থেকে অ্যাকুমুলেটর থেকে যে ভ্যালুটা, সেটা আমার সামের জন্য আমি এই অ্যাড্রেসটা রেডি করে রেখেছি 33H, তাহলে সামটা এখানে সেভ হয়ে যাবে। আর আমার যেহেতু আমার কোনো ক্যারি মানে ক্যারি কাউন্ট মানে ক্যারির জন্য কোনো রকম কোনো ইনক্রিমেন্ট হয়নি, তাই ক্যারিতে জাস্ট 0-0ই দেখাবে। আচ্ছা, ইন কেস যদি আমার ক্যারি জেনারেট হয়, ক্যারি জেনারেট হয় মিন্স অ্যাড হওয়ার পর যদি আমার ক্যারি যদি জেনারেট আসে, তাহলে আমার এই যে এনসি জাম্পের কোনো ব্যাপারই থাকবে না। তখন কি হবে? ইনক্রিমেন্ট অফ R2, R2টা আমার ইনক্রিমেন্ট হবে। R2টা ইনক্রিমেন্ট হয়ে পরে আমার এখানে মুভ এগেন অ্যাকুমুলেটরের ডেটাটা আমার এখানে সেভ হবে, এবং এই যে এই R2টা ইনক্রিমেন্ট হয়েছে, এবং সেই ইনক্রিমেন্টেড ভ্যালুটা আমার এই 34H এ এসে পরে আমার সেভ হবে, ঠিক আছে। চলো এবার এটাকে আমি সেভ করি, দেখা যাক কি দিচ্ছে এর ভ্যালুটা। সেভ, ইয়েস, রান। আননোন লেভেল 34H, 34H-টা আননোন কেন দেখাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। 33, 33, 34, ওকে, সেভ সেভ দেখি। 34, এই দেখো, দেখো লক্ষ্য করো, 30-তে আমি FF দিয়েছি, 31-এ দেখো 01 দিয়েছি। আমি কি বলেছি? 33-তে আমার এই দেখো 01টা, সরি 33-তে আমার 00 মিন্স আমার সামটা আমি বলেছি, সামের ভ্যালুটা আমি 00 দেখিয়েছি, এবং 34-এ আমার 01 আসবে। এই দেখো, এটা হচ্ছে ক্যারির ভ্যালু, ঠিক আছে। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ কারোর কোনো কনফিউশন থাকলে বলো, কারোর কোনো কনফিউশন থাকলে বলো, বলতে পারো কারোর কোনো কনফিউশন থাকলে। এরপর আমরা নেক্সট যেটা প্রোগ্রামিং করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা আমরা আগের দিনে ক্লাসে করেছিলাম। এটা হ্যালো হচ্ছে বলো। ম্যাম, আজকে কোনো আর প্রোগ্রামিং করাবেন? হ্যাঁ, আরেকটা মাল্টিপ্লিকেশন করাবো, তারপরেই ম্যাম ছেড়ে দেবো। ম্যাম আমি বলছি ম্যাম, আমার এখানে আমার তো ম্যাম নেটও নেই ম্যাম, একবারে নেট সকাল থেকে নেট ক্লাস করছি ম্যাম, আর মাত্র 80 MB পড়ে আছে, তো যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, চার্জও নেই।
ওকে, তুমি কোনো অসুবিধে নেই, তুমি রেকর্ডেড তো হয়ে থাকে, তোমরা এটা গিয়ে পরে তো তোমরা নিশ্চয়ই সাইটে বা কোথায় যেটা আপলোডেড হয় এটা তো তোমরা দেখতে পাবে, ঠিক আছে, তার কোনো ইস্যু নেই। তুমি এটা যে কোনো টাইমেই তুমি এটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তোমরা ক্লাসে কে আছো আমাকে সেটাও দেখতে হবে, আমি শুধু শুধু পড়িয়ে যাচ্ছি সেরকম তো ম্যাম নয়। আমি আমি আর একজন শুভদীপ বলে আছে, ও তো শুভদীপ কোথায়, তুমি আছো ক্লাসে না? তোমার তো কোনো হ্যাঁ ম্যাম রেসপন্সই আছে নেই। আছে। ওকে, যাই হোক, তো আমি ছটপট করিয়ে নিচ্ছি, তুমি একটু থাকার চেষ্টা করো, আমার বেশিক্ষণ টাইম লাগবে না। হুম, বেশিক্ষণ টাইম লাগবে না। তোমরা এটা যদি বুঝে থাকো, আমি নেক্সট আমার মাল্টিপ্লিকেশনের প্রোগ্রামিংটা আমি আগের দিন তোমাদেরকে বলেই ছিলাম, তোমরা যদি চাও আরেকবার লিখে নিতে পারো, ঠিক আছে। রাইট এ প্রোগ্রাম তাড়াতাড়ি করে নাও, আমি ততক্ষণ এখানে টাইপ করে নিই। রাইট এ প্রোগ্রাম to multiply the content. Write a program to multiply the content of the location 20h and 21h, 20h and 21h, full stop. Store the result. Store the result. Store the result at 22h and 23h. 22h and 23h. ওকে, আচ্ছা, দেখো ঝটপট দেখিয়ে দিচ্ছি। 20তে সাপোজ ধরো আমি ভ্যালু দিচ্ছি 11, ঠিক আছে। আচ্ছা, 21-এ আমি ভ্যালু দিচ্ছি 09, ঠিক আছে, এন্টার। ওকে, তাহলে আমি দেখো সেম জিনিস আমি এখানে মুভ করাবো, মুভ এ কমা 20h, মুভ বি 21h, ঠিক আছে। নর্মালি আমি কি করেছি যে আমার এই ডেটাটা আমি দেখো এখানে সেভ করে রেখেছি, 20-র ভ্যালুটা আমি 11 দিয়েছি এবং 21-এর ভ্যালুটা 09 দিয়েছি, মানে 20-র ভ্যালুটা 11টা আমার এতে চলে এলো আর 21-এর ভ্যালুটা মানে 9টা চলে এলো বিতে। এবার কি মাল্টিপ্লিকেশন করছি, আমরা আমাদের ইনস্ট্রাকশন জানি, মাল এ বি, ঠিক আছে, হলো। এবার মাল্টিপ্লিকেশন হলো, মাল্টিপ্লিকেশন করার পর আমি এটা বলেছিলাম যে আমার এখানে কি হবে, এখানে কি 8 বিট দুটো মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন মিন্স আমার এখানে 16 বিট ডেটা জেনারেট হচ্ছে। আমি আগের দিন ক্লাসে বলেছিলাম 16 বিট ডেটা মিন্স আমাকে এখানে 8 বিট করে দুটো অ্যাড্রেস লোকেশন আমাকে দিতে হবে, যাতে আমাকে 8 বিটের ডেটা আমাকে দুটো ডেটা আমাকে সেভ করে রাখতে পারে, ঠিক আছে। আমি এটাও বলেছিলাম যে হায়ার বাইটটা হায়ার অ্যাড্রেসে আর লোয়ার বাইটটা লোয়ার অ্যাড্রেসে সেভ হবে। আমি আগের দিন পুরো বোর্ডে তোমাদেরকে ইনস্ট্রাকশন সহ তোমাদেরকে আমি বলেছিলাম। যদি ক্লিয়ার না হয় আমি নেক্সট দিন এগেন আরেকটু থিওরি ক্লাস পড়িয়ে আমাকে একদম ডাইরেক্ট তোমাদের আমি সিমুলেটারে পড়িয়ে দেবো, ঠিক আছে। আজকে অনলি আমি সিমুলেটারে এটা রান করিয়ে দেখাচ্ছি, আমি ক্লাসে এটা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। নেক্সট আমি কি করব, মুভ করব কোথায়, 22h এ আমি এর ভ্যালুটা মুভ করলাম, মুভ 23
কমা বি, ঠিক আছে, বি এর ভ্যালুটা আমি 23-তে দিলাম। ওকে, নেক্সট আমার যেটা লাস্ট হিয়ার is jump here, next end, তাই তো? এরকম ভাবে আমি প্রোগ্রামিংটা করেছি। নেক্সট এবার কি করব, সেভ করব। সেভ করে এখানে কি করব, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এতক্ষণ আমরা অ্যাডিশন করছিলাম, মাল্টিপ্লিকেশন অফ 2 নাম্বার, সেভ করলাম। এবার চলো রান করাই, দেখি কি আসছে, দেখি। নাইনটি, আচ্ছা আমার এখানে বিতে, ওহো 99 দিয়েছি না, তাই এখানে ভ্যালুটা আমার এখানে নিচ্ছে, মিনস আমাকে 23-তে কোনো ভ্যালু নিতে হবে। ওকে, এক সেকেন্ড, আমাকে একটু চেঞ্জ করতে দাও ভ্যালুটা, রিসেট এগেন। আমি এখানে 21-এর ভ্যালুটা আমি এখানে দিই 19 দিই। ওকে, 19 দিয়ে সেভ করি। এই দেখো, দেখতে পাচ্ছ এই ভ্যালুটা, এই দেখো 11 and 19 এই দুটোর মাল্টিপ্লিকেশন হলো, মাল্টিপ্লিকেশন হয়ে পরে রেজাল্ট দেখো এখানে, এটা হচ্ছে কি লোয়ার অ্যাড্রেস, আমার এখানে গিয়ে পরে A9টা সেভ হলো অ্যান্ড লোয়ার বিটটা আমাকে 01-এ সেভ হলো। সিমিলারলি এটা এগেন মাল্টিপ্লিকেশন, এটা হেক্সাডেসিমাল, মিনস এটা হেক্সাডেসিমাল নাম্বারে এখানে কাউন্ট হয়েছে। যাই হোক, আজকে আমি এই জিনিসটা আবার আমি গিয়ে পরে হোয়াইট বোর্ডে গিয়ে পরে জিনিসটা বোঝাতে পারলাম না, কিন্তু এটা হেক্সাডেসিমাল মাল্টিপ্লিকেশন, মিনস এখানে হেক্সাডেসিমাল নাম্বারই এখানে পুট হয়েছে A9 অ্যান্ড 3-তে দেখো 01। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হলে বলতে পারো। ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেব। ওকে, ঠিক আছে, বেশ, তোমরা তাহলে আজকের মতো ক্লাসটা এতদূরই থাক। নেক্সট দিন আমি তোমাদেরকে, যেহেতু তোমরা কেউ সেদিনে আমি জানি ক্লাসে কেউ কেউ তোমরা প্রেজেন্ট ছিলে, আবার যারা অফলাইন ক্লাসে আসছো তারা অনলাইন ক্লাসে আসছো না, আবার অনলাইন যারা ক্লাসে আসছো না মানে আসছো তারা আবার অফলাইন ক্লাসে ছিলে না, তো এই জন্য আমাকে দুটোকেই কোঅর্ডিনেট করে করতে হবে। তাই আমি নেক্সট দিন ক্লাসে আমি এরকমই করব যে কিছুটা পোর্শন তোমাদের থিওরি পড়িয়ে তারপর আমি সিমুলেটরে গিয়ে করাবো, যাতে তোমাদের সুবিধে হয়। ঠিক আছে, আমি ভেবেছি আমি অফলাইন ক্লাসে তোমাদের সেদিন থিওরি পড়েছি, তো আজকে আমি প্র্যাকটিক্যাল করাতে পারবো, তাই আমি তোমাদেরকে পুরোপুরি প্র্যাকটিক্যালের দিকেই আজকে ফোকাস দিয়েছি। নেক্সট ডে থেকে আমি তোমাদের দুটোই প্যারালালে করাবো, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। ওকে, ঠিক আছে, Okay, বেশ, ma'am. থ্যাংক ইউ। Thank you, ma'am. ওকে।